श्री गौरंग महाप्रभु की, शिव नित्यानंद प्रभु की, गौर मंडल भूमि की, गौर कथा की, गौर प्रेमानंदे। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमयो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद श्री अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद श्री अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद श्री अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। हरे कृष्णा। तो सबाइके सुस्वागतम। तो भगवान बोलছেন भगवद गीताয় बहुनाम जन्मनाम अन्ते ज्ञानवान प्रपद्यते वासुदेव सर्वमिति स महात्मा सुदुर्लभ। অনেক জন্ম যখন কেউ অনেক ভালো কাজ করে সুকৃতি করে ভগবানের বিশেষ কৃপা হয়। কালকে যেরকম বলছিলাম বিশেষ কোনো সাধু বৈষ্ণবের কৃপা হয় এবং তার নিজেরও অনেক ইচ্ছা থাকে ভগবানকে জানার, ভগবানকে পাওয়ার, ভগবানকে ভালোবাসার। তখন একজন ব্যক্তির সৌভাগ্য হয় ভক্ত সঙ্গে থেকে হরিনাম করা বা ভগবানের কথা শোনা। তো ভগবান আমাদেরকে অনেক আশীর্বাদ দিয়েছেন এবং সেই কারণ হেতু আমরা সবাই এখানে একত্রিত হয়ে ভগবানের দিব্য নাম, বিশেষত কলিযুগ পাবন সব অবতার সার গোরা চাঁদের আমরা কথা শুনছি গত দুদিন ধরে। আজকে তার উদযাপনের দিন, কালকে ওনার আবির্ভাব। আজ গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের অধিবাস তিথি। বিভিন্ন জায়গায় সারা বিশ্বে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিল প্রভুপাদ এবং শিল প্রভুপাদের বিশেষ করুণাবশত সারা বিশ্বে আজকে বিভিন্ন হরিনাম সংকীর্তন চলছে। এবং এই হরি কথা শোনার একমাত্র কারণই হচ্ছে ভগবানকে আরো বেশি করে ভালোবাসা। তার কারণ মহাপ্রভু বলছেন, কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয়
সংসার দুঃখ। কৃষ্ণ ছাড়ি জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। তো প্রত্যেকজন ব্যক্তি জড়জগতে কষ্ট পায়, তার কারণ তারা কৃষ্ণ বিমুখ। কৃষ্ণ বিমুখ মানে ভগবানকে তারা ভুলে গেছে। এই জন্য বলা হয় কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তায়া নাই মায়ার অধিকার। যখন সূর্য ওঠে, যেরকম আলো ছটায় চারিদিকের অন্ধকার দূরীভূত হয়, ঠিক সেই রকমভাবেই যখন আমরা কৃষ্ণের শরণাপন্ন হই, ভগবানের শরণাপন্ন হই, তখন যত কালিমা আছে বা মায়ার জবনিকা আছে সেগুলো সম্পূর্ণরূপে নির্বাপিত হয়ে যায়। তো সেই জন্যে আমাদের বুঝতে হবে যে আমাদের কত আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হচ্ছে, যে আমরা সবাই মিলে ভগবানের কথা শ্রবণ করার একটা সুযোগ পেয়েছি। পবিত্র স্থানে, পবিত্র তিথিতে, পবিত্র সঙ্গে এবং পবিত্র উপস্থিতিতে। অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না যে আমাদের উপরে কত আশীর্বাদ আছে। জড়জগতের মানুষের বা জীবের একটা বড় দুর্গুণ হচ্ছে যে তারা সবসময় উপরের দিকে তাকায়, তাদের কাছে কি আছে নিচে কি আছে সেটা তারা দেখে না। তো সেই জন্যে সবসময় তারা ভাবে, কবির ভাষায় বলতে গেলে, আমি পাগল হয়ে বনে বনে ঘুরি আপন গন্ধে মম কস্তুরী মৃগসম। সবসময় সে ভাবছে কোথায় একটুখানি গেলে ভালো থাকা যাবে, আমার কাছে এইটা পেয়ে গেলে আমি আরও বেশি ভালো থাকতে পারবো, ওইটা পেয়ে গেলে আমি আরও বেশি ভালো থাকতে পারবো, এটা নেই কেন আমার কাছে। কিন্তু যখন কেউ ভগবানের কৃপায় বা ভগবানের করুণায় এবং ভগবানের কথা শ্রবণের মাধ্যমে এই উপলব্ধি হয়, এবং তখন স্যার সেই বুদ্ধি হয় যে বোঝার যে সত্যি ভগবান আমাকে কতটা কৃপা করেছেন। সেই জন্য রামায়ণে বলা হয় যে ব্যক্তির মধ্যে এই দুটি গুণ রয়েছে, সে সব জায়গায় সব পরিস্থিতিতে সে সবসময় খুশি থাকতে পারবে। সেই দুটি গুণ হচ্ছে কৃতজ্ঞতাবোধ এবং সেবাভাব। এবং সেই জন্যে যখন ভগবান নিজে প্রকট হলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, এবং বলরাম ব্রজেন্দ্র নন্দন যেই সচিসূত হলো সেই বলরাম হইল নিতাই, তিনি যখন প্রকট হলেন তিনি এই গুণগুলি তিনি তার ব্যবহারিক জীবনে, ভক্তির জীবনে ভক্ত কিভাবে চলবে সেটা দেখিয়ে আমাদেরকে শেখাবার চেষ্টা করেছেন। করতে হবে আমাদের, যে কিভাবে আমরা ভগবানকে আরও বেশি করে ভালোবাসতে পারব। তো সেই জন্য এই সমস্ত হরিকথার একটাই উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা ভগবানকে ভালোবাসি, আমাদের কৃতজ্ঞতাবোধ যাতে আমাদের হৃদয়ের মধ্যে অনেকে আসে, এবং আমরা যাতে ভগবানকে ভালোবেসে তার সেবায় নিজেদেরকে নিযুক্ত করতে পারি। সব কথার সার হচ্ছে এই তিনটে জিনিস: ভগবানের প্রতি আরও বেশি ভালোবাসা, আরও সেবার মনোবৃত্তি এবং কৃতজ্ঞতাবোধ। যাতে আজকের বা যত আমরা হরিকথা শুনব প্রত্যেকের মধ্যে যেন একটা উন্নতি হয়। আমি আগে কি ছিলাম, মানে তার থেকে আমি এখন কতটা ভালো হয়েছি ভগবানের কথা শুনে। আর তা নাহলে কোনো লাভ নেই শুনে। সেজন্য বলা হয় দুটো কান দিয়েছে ভগবান, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বার করে দেওয়ার জন্যে, তাই কি না? দুটো কান ভগবান দিয়েছেন দু কান ভরে ভগবানের হরিকথা ভালোভাবে শ্রবণ করে হৃদয়কে পরিষ্কার করার জন্য। সেজন্যে ভগবান দুটো কান দিয়েছেন আর একটা মুখ দিয়েছেন। সেজন্য শোনার আর বলার অনুপাতটা হচ্ছে 2 আর 1। এই জন্য যে যত বেশি করে ভালো শুনবে সে তত বেশি করে ভালো কথা বলতে পারবে বা অন্যের কল্যাণ করতে পারবে। সেই জন্য ভগবান ভগবদ্গীতায় 17 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলছেন, অনুদ্বেগম করম বাক্যম সত্যম প্রিয়ম হিতম চ যৎ সা অভ্যাস যোগেনা বাগময়ম তপ উচ্যতে। সব কিছুর আমাদের ভালো স্বভাব হওয়া, ভালো কথা বলা, ভালো ব্যবহার করা, কোনো কিছু সুন্দর করার সব কিছুর হচ্ছে এই সূত্র ভগবান ভগবদ্গীতায় দিয়েছেন এই শ্লোকে। উনি বলছেন কেমন কথা বলা উচিত, উদ্বেগ না দিয়ে কথা বলা উচিত, সত্যম কথা বলা উচিত, সত্য কথা বলা উচিত, কিন্তু সত্য কথাটাও প্রিয়ভাবে বলতে হবে। সত্যম প্রিয়ম এবং হিতম, যে যখন কোনো কথা বলবে সেটা যেন অন্যের এবং তার হিতকারী হয়, তার মঙ্গলার্থে হয়। তা নাহলে চুপ থাকা ভালো, কারণ বোবার শত্রু নেই। তো সেজন্য বলা হচ্ছে এই 4টে জিনিস কিভাবে পাবে, ভগবান বলছেন
স অভ্যাস যোগেনা ভাগময়ম তপ উচ্যতে। তো অভ্যাসটা কি? এইগুলো হচ্ছে অভ্যাস। সেটা হচ্ছে ভগবানের কথা বেশি করে শোনা, ভগবানের কথা বেশি করে পড়া এবং ভগবানকে আরও বেশি করে ভালোবাসা। তো এইভাবে যখন আমরা ভগবানের কথা শুনি, আপনারা নিজেরাও উপলব্ধি করে থাকবেন, যতদিন আপনারা প্রভুপাদের শিক্ষার সঙ্গে বা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ মহাশয়ের শিক্ষার সঙ্গে আধ্যাত্মিক জীবনের সঙ্গে জড়িত ছিলেন, ভারতবর্ষে কম বেশি সবাই একটা আধ্যাত্মিক জীবন পালন করেন, তারা ভাবেন। কিন্তু প্রকৃতপক্ষে অনেক সময় আমরা বুঝতে পারি না যে অনুষ্ঠানাদি আর আধ্যাত্মবাদের মধ্যে পার্থক্য রয়েছে। অনুষ্ঠানাদি মানে হচ্ছে একদিনের পুজো হলো, পরের দিন বিসর্জন, তারপরে আবার আসছে বছর। আধ্যাত্মবাদী মানে হচ্ছে যে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে স্থাবর দঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু বলছেন, চৈতন্য মহাপ্রভুর ভাবটি কি না, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্মৃতি। হরিকথার মাধ্যমে বা কীর্তনের মাধ্যমে এমন পরিস্থিতি হবে যে যা কিছু আমরা দেখব তার সঙ্গে ভগবানকে সংযুক্ত করব, তাকে আমরা ভগবানের সঙ্গে যুক্ত করব। তাহলে বুঝতে হবে আধ্যাত্মিকভাবে আমরা উন্নতি লাভ করছি। তা নাহলে শুধু রিচুয়ালসের মানে নিয়ম নিষ্ঠার মধ্যেই আমরা পড়ে থাকব এবং তার থেকে আমরা বেরোতে পারবো না। সেই জন্য আধ্যাত্মবাদ বা আধ্যাত্মিক জীবন, এই যে ভক্তি বিনোদ আসনকে বলা হচ্ছে, এটি হচ্ছে কি না পারমার্থিক শিক্ষা কেন্দ্র। এই পারমার্থিক শিক্ষা কেন্দ্রটা হচ্ছে একটাই উদ্দেশ্যের জন্য করা, সেটা হচ্ছে যাতে আমরা আধ্যাত্মিকভাবে শক্তিশালী হই এবং তখন আমরা একজন অন্য মানুষে পরিণত হব। আমাদের মধ্যে যে ভগবদ্গীতার 12 নম্বর অধ্যায়ে যে ভগবান বলছেন ভালো গুণগুলোর কথা, সেই গুণগুলো আমাদের মধ্যে আসবে। বিশেষত 26টে যে বৈষ্ণবের গুণ আছে সেগুলো আমাদের মধ্যে আসবে, আমাদের পরিবর্তন হবে। অনেকে বলে না দেশের এখন পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তনটা আসে শুধুমাত্র শ্রবণের মাধ্যমে। যতটা আমরা শ্রবণ করব ভালো কথা, যেটা শ্রবণ করে সেটাই চিন্তা করে, যেটা চিন্তা করে ওটাই ওইভাবে বলে, যেরকম বলে সেরকম কাজ করে, যেরকম কাজ করে সেরকম হয় তার স্বভাব, যেরকম স্বভাব হয় তার চরিত্র তাই হয়। এইভাবে প্রত্যেকের চরিত্র নিয়ে একটা সংস্কৃতি বা পরিবর্তন হয়। সেজন্য যদি না শোনে কেউ ভগবানের কথা, ভালো কথা, আধ্যাত্মবাদের কথা, আর যদি চর্চা না করে, কোনোদিন পরিবর্তন হবে না। সেরকমভাবে আমরা দেখছি যে চৈতন্য মহাপ্রভুর কৃপায় যখন তিনি নবদ্বীপে লীলাবিলাস করছেন, আমরা গত পরশুদিন আলোচনা করলাম কিছু বাল্যলীলা, কালকে আমরা আলোচনা করলাম তার পৌগণ্ড, কৌশর, যৌবন লীলা, গয়াধাম থেকে ফেরার পর প্রচারের লীলা তিনি শুরু করছেন, নিত্যানন্দ প্রভুর সঙ্গে দেখা করছেন। আবারও মনে করিয়ে দিই, 3 দিনে সম্ভব নয় সম্পূর্ণরূপে গৌর চরিতকে পুরোপুরিভাবে বলা, এবং আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা ভগবানকে আরও বেশি ভালোবেসে এই নীতিগুলোকে নিয়ে নিজের জীবনে পরিবর্তন এনে আমরা যাতে পরের বছর যখন গৌর পূর্ণিমা আসবে আমার যেন অনেকগুলো গুণ চলে এসে থাকে তার আগে, সেটার উদ্দেশ্যের জন্যে আমাকে কাজ করতে, আমার নিজের উন্নতি করতে হবে। অনেকে বলে না শহর থেকে লোকে গ্রামে আসে উন্নতি করার জন্যে, গ্রাম থেকে অন্যান্য দেশে যায় উন্নতি করার জন্যে। প্রকৃত উন্নতি হচ্ছে হৃদয়ের পরিবর্তন, এবং প্রকৃত উন্নতি হচ্ছে নিজের মানকে বাড়ানো। নিজের মান মানে নিজের মধ্যে যাতে অনেক রকমের গুণ থাকে, এবং সেটা একমাত্র সম্ভব যখন আমরা ভগবানের দিব্য নাম বা দিব্য কথা শ্রবণ করছি। আমি সর্বান্তকরণে আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা এত সুন্দরভাবে উৎসাহ নিয়ে হরিকথা শোনার জন্য এসেছেন। আমি আশা করব যে পরের বছর বা পরের যখন আমাদের হরিকথা হবে ছাদটা ভরে যাবে। অন্তত আমি আরেকজনকে বলবো যে ভগবানের কথা শ্রবণ করার জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন প্রচার শুরু করলেন, প্রচার শুরু করার সময় নবদ্বীপের সবথেকে বড় দুর্ধর্ষ দৈত্য এবং বলতে পারেন অসুর ছিল জগাই এবং মাধাই। সেই সূত্রে আপনারা জানেন যে জয় বিজয়ের শ্রাপ হয়েছিল। তো জয় বিজয় শ্রাপ পেয়েছিলেন কেন?
না চতুর্কুমার, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, এই চারজনকে ওনারা বৈকুণ্ঠে প্রবেশ করতে দেননি বলে। তখন যখন ওনার উপরে এই অভিশাপ হয়, এই অভিশাপের ফলে তখন তারা জিজ্ঞেস করেন যে আমরা তিন জন্ম, তো যদি বলছেন যে তুমি যদি ভক্ত হয়ে জন্মাতে হয় তাহলে হাজার না কত অনেক জন্ম লাগবে, কিন্তু যদি বিরূপ মনোবৃত্তি হয়ে অসুরকুলে জন্ম আমার বিরুদ্ধে, তাহলে তোমরা 3টে জন্ম পাবে। এবং শাস্ত্রে বলছে আর যদি 4 জন্ম তুমি করো তাহলে প্রেম পাবে। তা বলছে ঠিক আছে, আমি 4 জন্ম আমরা অপেক্ষা করব, কিন্তু অসুর হয়ে জন্মাবো, আর 4টে জন্ম আমরা অপেক্ষা করব আপনার জন্যে। তো প্রথমে এলেন কিভাবে, কে বলতে পারবে? হিরণ্যাক্ষ, হিরণ্যকাশ্যপ। দ্বিতীয় রাবণ আর কুম্ভকর্ণ, খুব ভালো, খুব সুন্দর হচ্ছে। তৃতীয় কি এলেন? শিশুপাল আর দন্তবক্র। বাহ, মাইক তো মনে হচ্ছে আপনাদের দিলেও ভালো হবে, সবাই জানেন। আর চতুর্থ এলেন কিভাবে? হ্যাঁ, তো ওই জগাই আর মাধাই তারা নবদ্বীপের জমিদারের মতো ছিল, অনেক অর্থ ছিল, অনেক লেঠেল এবং পাহারাদার এবং অনেক দুষ্ট লোকেদেরকে ওরা নিজের বেতনভুক্ত করে রেখেছিল। এমন কোনো নিয়ম নেই, মানে অসাধু কাজ নেই যেটা ওরা করেনি। তো সংক্ষেপে বলতে গেলে নিত্যানন্দ প্রভু ভাবলেন, নিত্যানন্দ প্রভু সবসময় কি ভাবেন? নিত্যানন্দ প্রভু ভাবেন আমার প্রভুর জয় হোক। নিত্যানন্দর সেটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। তিনি যখন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, নির্বন্ধে জপ গিয়া বিধি নাহি আর। নিত্যানন্দ প্রভু ভাবলেন যে আরে এতে খুব ভালো হয়। তিনি প্রত্যেকটি ঘরে গেলেন। খুব সুন্দর লোচন দাস ঠাকুরের একটি ভজন আছে, সেটা আমরা গাইতে পারি, গাই যতটুকু মনে আছে একটু গাওয়া যাক। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অধম পতিত জীবে দ্বারে দ্বারে গিয়া, জোরে জোরে, অধম পতিত জীবে দ্বারে দ্বারে গিয়া, হরি নাম মহামন্ত্র দেন বিলাইয়া, আহা হরি নাম মহামন্ত্র দেন বিলাইয়া, যারে দেখে তারে কহে দন্তে তৃণ করি, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমায় কিনিয়া লও ভজ গৌর হরি, আহা আমায় কিনিয়া লও ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যা, এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যা, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়, আহা সোনার পর্বত যেন ধুলাতে লুটায়, হেন অবতারে যার রতি না জন্মিল,
হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। হ্যাঁ, লোচন বলে সেই পাপী এলো আর গেল। ইয়া ক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। জয় নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, জয় নবদ্বীপ ধাম। জয় নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, জয় এক চক্রগ্রাম। এইভাবে নিত্যানন্দ প্রভু দয়ার শরীর নিয়ে, করুণার শরীর নিয়ে। নিত্যানন্দ প্রভু কে মনে রাখতে হবে আমাদের? নিত্যানন্দ প্রভু কে ছিলেন? তিনি বলরাম, রোমহর্ষ সুতোকে যিনি তৃণ দিয়ে উদ্ধার করেছিলেন, হল দিয়ে যমুনাকে নিয়ে গেছিলেন ধ্বংস করার জন্যে, এবং সেই একই হল দিয়ে তিনি হস্তিনাপুরকে নিয়ে যাচ্ছিলেন সমুদ্রে ফেলে দেবার জন্যে, যার প্রতাপে এবং প্রচণ্ড প্রতাপে সারা পৃথিবী থরথর করে কাঁপতে সেই বলরাম নিত্যানন্দ প্রভুর স্বরূপে এমন দয়ার সাগর হয়েছেন যে সেই তৃণ যিনি গলা কেটেছেন সেই তৃণকে তিনি মুখে নিয়ে মহাপ্রভুর বাণী প্রচার করছেন এবং সবাইকে বলছেন যে গৌরাঙ্গের নাম নাও। তা একটা গান না গাইলেই নয়, সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভুরই গান এটা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া গাও রে। গৌরাঙ্গ দুহাত তোলো, দুহাত তোলো। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া গাও রে। দুবাহু তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো বলো বলো। যখন নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর সব জায়গায় প্রচার করতে যাচ্ছেন, গৌরাঙ্গের নাম নিচ্ছেন, চিন্তা করুন নবদ্বীপের কত সৌভাগ্য। সবাই দেখছে গৌরাঙ্গিতায়ের গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিয়ে নিত্যানন্দ প্রভু প্রচার করতে যাচ্ছেন। যখন তিনি শুনলেন যে এই জগাই মাধাইকে যদি উদ্ধার করা যায় তাহলে মহাপ্রভুর নাম আরও বাড়বে, মহাপ্রভুর গুণমহিমা এবং নামের প্রভাব অনেক বাড়বে, তখন তিনি এই জগাই মাধাইয়ের কাছে গিয়ে তিনি বলছেন যে তোমরা কৃষ্ণ নাম নাও।
তো প্রথম দিন যখন গেছেন এত মদ্যপ্য ছিল যে হরিদাস ঠাকুর ভয়ে পালিয়ে গেছেন। তো সেই রাত্রেবেলা যখন মহাপ্রভু জিজ্ঞেস করতেন, শ্রীবাস অঙ্গনে গৌরাঙ্গ নটরাজ তিনি জিজ্ঞেস করতেন যে আজকে কি হলো, রিপোর্ট দাও, বলো কি কি হয়েছে। তার কারণ হচ্ছে যে একটা লাগে ফল কি, এত তো কষ্ট হচ্ছে, ফল কি হচ্ছে। শিল তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেবকে প্রভুপাদ জিজ্ঞেস করেছিলেন, বুক ডিস্ট্রিবিউশন করছো, গাড়িতে গাড়িতে প্রচার হচ্ছে, ফল কি? তখন একবার শিল তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ 25 জন যুবককে প্রত্যেকের হাতে গোলাপ দিয়ে তিনি যাদেরকে ভক্ত বানিয়েছিলেন, প্রভুপাদ যখন এসেছেন বলেছেন যাও তোমরা সবাই গিয়ে প্রভুপাদকে একটা করে গোলাপ দিয়ে এস। তখন প্রভুপাদ বলেছিলেন খুব ভালো, আমি খুব খুশি যে অনেক সুন্দর হরিনাম সংকীর্তন হচ্ছে। ঠিক সেরকমভাবেই মহাপ্রভু জিজ্ঞেস করতেন যে কেমন হলো। তখন হরিদাস ঠাকুর খুব ভয় পেয়ে রেগে গিয়ে বলছেন যে আমি বুড়ো মানুষ, আর এই নিত্যানন্দ কোথায় কুমিরের উপরে উঠে পড়ছে, হ্যাঁ গঙ্গার মধ্যে ডুব দিয়ে দিচ্ছে, হ্যাঁ পাগল লোকেদের পেছনে লাগছে, ষাঁড়ের উপরে উঠে পড়ে বলছে আমি মহাদেব, যে কী কাণ্ড কী কাণ্ড, আমি তো এর সঙ্গে যেতে পারছি না। আর আমি কি আজকে কী করেছে জানেন? বলে কি করেছেন? বলছে আজকে জগাই মাথায়ের কাছে গিয়ে, তারা মদ্যপ অবস্থায় ছিল, তাদেরকে গিয়ে বলছে তোরা কৃষ্ণ প্রেম নে, তোরা একবার গৌরাঙ্গ বল, তোরা একবার হরিনাম নে। আর তারা এমন তেড়ে এসেছে যে আমি কোনো মতে প্রাণে বেঁচে ফিরেছি। আর তারপর পেছনে তাকিয়ে দেখে নিত্যানন্দ নেই, তো আগেই চলে গেছে। তো বলছে এইরকম নিত্যানন্দ প্রভু বিভিন্নভাবে এরকম করছেন। তখন মহাপ্রভু শুধু হাসছেন, কারণ মহাপ্রভু জানেন যে নিত্যানন্দ প্রভুর কে উনি এবং তিনি কেন এসেছেন। তো এমত অবস্থায় দ্বিতীয় দিন যখন নিত্যানন্দ প্রভু স্থির করেছেন যেভাবে হোক জগাই মাদাইকে তিনি উদ্ধার করবেন, তো তখন জগাই মাদাইকে যখন তিনি বলতে গেছেন যে কৃষ্ণনাম লও জীব আর সব মিছে, পালাইতে পথ নাই যৌ মাছে পিছে, শতবার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, আপনি হ্যাঁ আপনি শ্রীহরি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি, শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন ভজে কৃষ্ণ সে বড়। এরকম বলে তিনি প্রচার করছেন। আর একবার বলছেন তোরা একবার কৃষ্ণ নাম নাই। এখন নিত্যানন্দ প্রভুর এত করুণা, নিত্যানন্দ প্রভু তখন যখন বলেছেন তখন জগাই করেছে কি না, একটা মৃৎপাত্র ছিল, সেই মৃৎপাত্রের মধ্যে মদ ছিল, যেটাতে পান করে নিত্যানন্দ প্রভুর মাথায় ওটাকে আঘাত করেছে। নিত্যানন্দ প্রভু যখন আঘাত করেছে তখন সবাই ভয় পেয়ে গেছে, যারা যারা সঙ্গে গেছিলেন তারা সবাই ফিরে চলে গেছে এবং মহাপ্রভুকে বলার জন্যে। আর নিত্যানন্দ প্রভুর মাথা কেটে গিয়ে সেখান দিয়ে দরদর করে রক্ত বেরোচ্ছে। তো সেটা দেখে সবাই স্তম্ভিত হয়ে গেছে যে কি হবে এবার। এবং যখন এইভাবে জগাই মেরেছে তখন মাধাই ভয় পেয়ে গেছে এবং মাধাই এসে বলছে আর মারিস না, তুই আর মারিস না, ইনি ব্রাহ্মণ বৈষ্ণব, তুই তখনও মারতে আসছে। হ্যাঁ মাধাই মেরেছে জগাই তখন বারণ করেছে যে তুমি আর মেরো না, তুমি শান্ত হও। তখন যখন এটা শুনেছে তখন কিন্তু তবু নিত্যানন্দ প্রভু তখন বলছেন যে একটা খুব সুন্দর গান আছে, এটা গাইছি না, যে মেরেছিস কলসের কানা তাই বলে কি প্রেম দেব না, যে মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই রে। তো এটা একটা খুব সুন্দর ঘটনা যেটা বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বারবার বলছেন যে হ্যাঁ মহাপ্রভু খুব দয়ালু, কিন্তু মহাপ্রভু কিছু কিছু ব্যাপারে খুব কঠোর হয়েছেন। কিন্তু নিত্যানন্দ প্রভুর যে করুণা সেটার কোনো অন্ত নেই। এবং সেই ক্ষেত্রে মহাপ্রভু নিজে নিত্যানন্দ প্রভুকে পরবর্তীকালে যদি সময় পাই আমরা আলোচনা করব। নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বলেছিলেন যে আমার পক্ষে সম্ভব নাই যা তোমার পক্ষে সম্ভব। মহাপ্রভু যাদের যাদের প্রচার করেছেন তারা সব শান্ত পণ্ডিত, বিদ্বান, বড় বড় সব ব্যক্তিত্ব, প্রতাপরুদ্র মহারাজ, রামানন্দ রায়, সার্বভৌম ভট্টাচার্য, তাদের সঙ্গে মহাপ্রভু ঠিক আছে। কিন্তু ওই বাদবাকিদের তো মহাপ্রভু যখন শুনতে পেয়েছেন তিনি চক্রকে আহ্বান করে ওখানে এসে যে আমার নিতাইকে মেরেছ, তখন নিত্যানন্দ প্রভু বলছেন আরে মাধাই মেরেছে,
কিন্তু জগাই আমাকে বাঁচিয়েছে। এখানে একটা খুব সুন্দর ঘটনা আছে, আপনাদেরকে জানাই, আমার খুব ভালো লাগে। এই যে অনেকে বলে যে হৃদয়ের পরিবর্তন কিভাবে সম্ভব। তো এমতো অবস্থায় যখন শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপায় জগাই মাধাই উদ্ধার হলেন, জগাই মাধাই এই দুই প্রভুকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা কি করলে আপনারা খুশি হবেন। তো তখন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বলেছিলেন ওনাদেরকে, তোমরা গঙ্গার ঘাট তৈরি করবে। ওদের প্রচুর অর্থ ছিল, তো অর্থ দিয়ে তোমরা ঘাট তৈরি করবে, যে ঘাটে প্রচুর মানুষ এসে গঙ্গা স্নান করে যতজনেই ঘাটে গিয়ে চরণ স্পর্শ করবে গঙ্গায়, তোমরা তাদের আশীর্বাদ পাবে। তিনি বলেছিলেন সেবা করো, তুমি সেবার মাধ্যমে তোমাদের যত দুঃখ তোমরা দিয়েছো অন্য অন্যদের সেটা চলে যাবে। তো এমতো অবস্থায় যখন কিছু মাস পার হয়েছে, আর মাধাই আর জগাই আর মাধাই ওরা শুধু ঘাট তৈরি করছে, গঙ্গার ঘাট। এখনও মাধাই ঘাট আছে এই মায়াপুর নবদ্বীপে। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান থেকে একটু এগিয়ে গেলেই বাঁদিকে খুব সুন্দর মাধাই ঘাট আছে। তো মাধাই ওখানে বসে থাকতেন আর সবার কাছ থেকে ক্ষমা চাইতেন। তো একদিন পূর্বাশ্রমে, মানে আগে ভক্ত হবার আগে, মাধাই আর জগাই মিলে একজনের পরিবারকে ধ্বংস করে দিয়েছিল। তো তার পুত্র সেদিন স্নান করতে এসে মাধাইকে দেখছে জপ করছে। তখন সে এত রেগে গেছে, তার পরিবারের কথা চিন্তা করে সে একটা পাথর নিয়ে মাধাইকে ছুঁড়ে মেরেছে, এবং মাধাইয়ের মাথায় লেগে মাথা পুরো ফেটে গেছে এবং খুব জোরে আঘাত পেয়েছে। তখন সবাই যারা গঙ্গা স্নান করছে তারা খুব ভয় পেয়ে গেছে যে এবার বোধহয় আবার নবদ্বীপে এদের উৎপাত এবং এরা আরও হিংস্র হয়ে উঠবে। আর মাধাইও করেছে কি, সেই পাথরটাকে তুলে সেই ছেলেটার দিকে পদে পদে এগিয়ে আসছে, এবং ছেলেটি তখন অল্প বয়সে ফুঁসছে রাগে, এবং সে তখনও বুঝে উঠতে পারেনি যে কী গণ্ডগোল বা কী অসুবিধের মধ্যে লোকেরা ভাবছে সে ফেলে দিয়েছে নবদ্বীপকে। তো সে যখন অনেক কাছে চলে এসেছে মাধাই তখন সেই পাথরটি সেই ছেলেটির হাতে দিয়ে বলছে, আমাকে আরও মারো, আমাকে আরও মারো, আমি আরও শাস্তি পাবার যোগ্য। যদি তুমি আমাকে না মারো, আমার এই যে যত আমি কষ্ট দিয়েছি বা আমার যে যত আমি বেদনা দিয়েছি অন্যদের, সেটা আমি কিভাবে ফিরে পাবো। তো এটা হচ্ছে হৃদয়ের পরিবর্তন। হৃদয়ের পরিবর্তন হচ্ছে, এটা একমাত্র সম্ভব যখন কেউ আধ্যাত্মিকভাবে শ্রী গৌরনিতায়ের চরণে এসে হরিনাম করে সাধু গুরু বৈষ্ণবদের কৃপায় আশীর্বাদে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল এইরকম লীলায় ভরা, এবং তার পরবর্তীকালে তারা মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর বড় পার্ষদ হন, কিন্তু ঘাট বানানো বন্ধ করেন। তারা সবসময় চাইতেন যাতে তারা সবসময় সেবা করতে থাকেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু কাজীকে উদ্ধার করেন। কাজীর কাছে যারা স্মার্ত ব্রাহ্মণ ছিল তারা গিয়ে বলছেন, চতুর্মাসের সময় কীর্তন করছে কেন? চতুর্মাসের সময় তো নারায়ণ শুয়ে থাকে। তখন ওই খোল ভাঙা ডাঙা আছে নবদ্বীপ মায়াপুরে, তখন এই কাজীর চর এসে মৃদঙ্গকে খোল বলে, এই মৃদঙ্গ নিয়ে ভেঙে দিয়েছে, বলছে যে এটা যেন কীর্তন না হয়। তো মহাপ্রভু তখন গৌরাঙ্গ তিনি সবাইকে আকর্ষণ করেছেন, সবাইকে ডেকেছেন, ডেকে বলছেন আজকে রাত্রেবেলা সোশিয়াল ডিসওবিডিয়েন্স হবে, সমাজে আমরা এর বিরুদ্ধে কথা বলবো, আমাদের দাবি চলবে না, কীর্তন হতে দিতে হবে, হরে কৃষ্ণ হরে হরে গৌর নিতাই ঘরে ঘরে হরি বল। এইভাবে তারা শ্রীবাস সঙ্গম থেকে কীর্তন করে, এবং শাস্ত্রে বলা হচ্ছে চৈতন্য ভাগবতে বলছে কোটি কোটি নবদ্বীপ লোক, এত লোক দেখেনি, নবদ্বীপ তো লোক নেই, এত লোক এলো কোথা থেকে? তো বলছে দেবতারা এসেছেন মনুষ্য শরীর নিয়ে, মশাল ধরেছে প্রত্যেকে একটা করে। বলছে যে দেখবো যে গৌরাঙ্গ গৌর সিংহ কীভাবে তিনি এই কাজীকে উদ্ধার করেন। তো কাজীর বাড়িতে গেছি, কাজীর দরজা জানলা বন্ধ করে 3-4টে বউ নিয়ে ঘরের মধ্যে থরথর করে কাঁপছে। তো তিনি গৌরাঙ্গ মহাপ্রভু ভিতরে খবর পাঠিয়েছেন যে ভয় পাবার দরকার নেই, অহিংসা, কিন্তু কাউকে মারপিট নয়, সবাই খুব উচ্চস্বরে কীর্তন করছে, এমন উদ্দণ্ড কীর্তন করছে যে কীর্তনের আওয়াজে কাজী ভয় পেয়ে গেছে, কাজীর লোকেরা পালিয়ে গেছে।
তো যখন চলে গেছে তখন কাজীকে গৌরাঙ্গ ডেকেছেন। তো গৌরাঙ্গ মহাপ্রভু যখন ডেকেছেন কাজীকে, তো কাজী তখন এসেছেন, কাঁপছে, বয়স্ক। তখন কাজী এসে মহাপ্রভুকে বলছেন, গৌরাঙ্গকে বলছেন, আরে তুমি তো শচীর ছেলে না? সবই জানে, নাটক করছে। তুমি শচীর ছেলে না? ও তো আমার সম্পর্কে বোন হয়, মানে আমি মামা হলাম, মানে কংস মামা। হরে কৃষ্ণ। আর নাম হচ্ছেন কে? স্বয়ং মহাপ্রভু। তো কলিযুগে কংস রূপে কে এসেছিল? কাজী। নামকে বাধা দিচ্ছে, নাম করতে দেবে না। নাম ও নামই অভিন্নত্যম। তো মহাপ্রভু হচ্ছেন স্বয়ং নাম। তো মহাপ্রভু তখন বলছেন, গৌরাঙ্গ মহাপ্রভু তখন বলছেন, কাজী তুমি কেন বাধা দিয়েছো নামে? বলছে, না না, আমি বুঝতে পেরে গেছি কাল রাতেই খোল ভাঙার পর। আমি রাতে যখন শুয়েছিলাম, হঠাৎ রাতে স্বপ্ন দেখছি একটা অর্ধেক মানুষ, অর্ধেক সিংহ আমার বুকের উপরে উঠে আমাকে ছিঁড়ে খাচ্ছে। বলছে, দেখবে আমার কি হয়েছে? বলে, যেই বুকের কাপড় খুলে দেখাচ্ছে, দেখছে অনেকগুলো নখের দাগ আর রক্ত বেরিয়ে গেছে অনেক। বলছে, সেই লোক এসে আমাকে বলছে, তুমি যদি আর একবার কষ্ট দিয়েছো আমার ভক্তদের, তো ওকে সমূলে উৎপাত করে ছেড়ে দেবো। তখন মহাপ্রভু, তারপরে আরও অনেক কথোপকথন হয়েছিল, সেই বিষয়ে আমরা যাচ্ছি না। তখন তিনি হলফনামা দিলেন আরবিকে, যে এই হলফনামা আমি আজকে দিলাম, আমি বা আমার রাজ্যের কেউ, কোনো প্রশাসন এই হরিনাম সংকীর্তনে বাধা দিতে পারবে না। এবং তখন সেই হলফনামা ভক্তরা নিল, সেটাকে আমরা শ্রীখুন্তি বলি। দেখবেন অনেক জায়গায় এই রকম একটা গোল মতো খুন্তি নিয়ে যায়, সবাই বলে এটা হচ্ছে শ্রীকুন্তি, ওটাতে খিচুড়ি হয়। না না না, ওটা খিচুড়ি বানাবা শ্রীকুন্তি না, ওটা হচ্ছে কাজীর হলফনামা, যার মধ্যে ওটা এখনও আছে। নবদ্বীপের এক জায়গায় এখনও আছে, রাখা আছে। এটি গ্রামে সেটা মেলা হয়, শ্রীকুন্তির মেলা হয়, এবং সেখানে ওই খুন্তি রাখা আছে, যেখানে লেখা আছে যে শ্রী গৌরাঙ্গ, সেই সময়কার 550 বছর আগের লেখা আছে যে আরবিক ভাষায়, যে আমরা এটা শপথ করে বলছি কেউ হরিনাম সংকীর্তনে বাধা দেবে না। তো এইভাবে যখন নবদ্বীপের মূল স্রোত থেকে হরিনাম আসছে, সবাই প্রেমে ভাসছে, তখন একদিন নিত্যানন্দ প্রভুকে ডেকে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, এবং ওনার বিবাহ হয়েছে, বাড়ি সব ঠিকঠাক। তো তখন চৈতন্য ভাগবতে খুব সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে, সেটা আমরা একটু পড়ব। বিষ্ণুপ্রিয়ানাথ জীবগণ প্রতিকর শুভদৃষ্টিপাত, এই মতে আছেন ঠাকুর বিশ্বম্ভর, সংকীর্তন আনন্দ করেন নিরন্তর। স্বেচ্ছাময় মহেশ্বর এখানে কি করে, ঈশ্বরের মর্ম কেহ বুঝিতে না পারে। নিরবধি পরানন্দ সংকীর্তন রঙ্গে, হরষে থাকেন সর্ব বৈষ্ণবের সঙ্গে। পরানন্দে বিহ্বল সকল ভক্তগণ, পাশরি রহিলা সবে প্রভুর গমন। সর্ববেদে ভাবেন যে প্রভুরে দেখিতে, ক্রীড়া করে ভক্তগণ সে প্রভু সহিতে। যেদিন চলিবে প্রভু সন্ন্যাস করিতে, নিত্যানন্দ স্থানে তাহা কহিলা নির্ভৃতে। নির্ভৃতে যখন মহাপ্রভু নৃত্য করছেন, কীর্তন করছেন, হরিনাম সংকীর্তন হয়েছেন, সব ভক্তদের সঙ্গে রয়েছেন। একলা কখনো মহাপ্রভু ছিলেন না, সবসময় ভক্তদের সঙ্গে রয়েছেন। তা একদিন তিনি তখন বলছেন যে শাস্ত্রে তো আছে, বেদেরও প্রতিজ্ঞা রাখিবার তরে, রুক্মবর্ণ বিপ্রসূত, মহাপ্রভু নামে নদিয়া মাতায়, সঙ্গে ভাই অবধূত। এ মন দুর্মতি সংসার ভিতরে, পড়িয়াছি আমি। তো মহাপ্রভু নৃত্য করছেন, গান করছেন, কিন্তু বেদে বলেছেন যে উনি কলিযুগের সন্ন্যাস নেবেন, তো সেটাও তো করতে হবে। তাহলে সবাই, অনেক কারণ আছে মহাপ্রভুর সন্ন্যাস নেবার, তার বিশেষত ওঠে যে লোকে সম্মান করবে, মানবে। তখন একদিন নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু ডেকেছেন। সবাই মন দিয়ে শুনছেন, সবাই একবার জোরে বলুন, গৌরাঙ্গ নিত্যানন্দ। তো নিত্যানন্দ প্রভুকে ডেকে গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, ওরাও বলছে, কাকেরাও, গৌরাঙ্গ নিত্যানন্দ বলছেন, শুনো শুনো নিত্যানন্দ স্বরূপ গোসাই,
এ কথা ভাঙিবে সবে পঞ্চজন ঠাই। বলছি 5 জনের কাছে শুধু এই কথাটা বলবে। স্বরূপ দামোদরকে ডেকেছেন উনি, আর নিত্যানন্দ প্রভুকে ডেকেছেন, বলছেন 5 জনকে বলবেন। এই সংক্রমণ উত্তরায়ণ দিবসে নিশ্চয় চলিব আমি করিতে সন্ন্যাসে। তো উত্তরায়ণ দিবসে সংক্রমণ যখন হয়, সংক্রান্তিতে আমি সন্ন্যাস নেব। ঈশানী নিকটে কাটোয়া নাম গ্রামে তথা আছে কেশব ভারতী শুদ্ধ নাম। তান স্থানে আমার সন্ন্যাস সুনিশ্চিত, এই 5 জনে মাত্র করিবা বিদিত। তো বলছে এই 5 জনকে শুধু তুমি বলবে যে আমি সন্ন্যাস নেব, বাদ বাকি কাউকে বলবে না। এই 5 জন কে কে? আমার জননী গদাধর ব্রহ্মানন্দ, চন্দ্রশেখর আচার্য, অপর মুকুন্দ। যে মুকুন্দ, চন্দ্রশেখর আচার্য, আমার জননী মানে কে? শচী দেবী এবং ব্রহ্মানন্দ। তো অনেক সময় অনেক জায়গায় যেরকম মানে জানা যায় যে শচীদেবী জানতেন না, শচীদেবী জানতেন কিন্তু গৌরের মায়ার বশে তিনি সব ভুলে গেছিলেন। তুমি ভুলে গেছিলেন, তিনি বলছেন এদেরকে তুমি জানাবে। এই কথা নিত্যানন্দ স্বরূপের স্থানে কহিলেন প্রভু ইহা কেহ নাহি জানে। 5 জন স্থানে মাত্র এসব কথন কহিলেন নিত্যানন্দ প্রভুর গমন। সেই দিন প্রভু সর্ব বৈষ্ণবের সঙ্গে সর্বদিন গঙ্গাইলা সংকীর্তন রঙ্গে। তো সেই দিন, যেদিন সন্ন্যাস নেবেন রাত্রেবেলা বেরিয়ে যাবেন, তো সেই দিন সব বৈষ্ণবদেরকে সঙ্গে তিনি ছিলেন। তার আগের দিন রাত্রেবেলা থেকে আরম্ভ করে সকালবেলা অবধি এই 5 জনকে জানিয়ে দেওয়া হয়েছে। নবদ্বীপে আর কেউ জানে না, মায়াপুরে আর কেউ জানে না, শুধু এই 5 জন জানে। তো পরের দিন সকালবেলা যেদিন উনি বেরিয়ে যাবেন ঘর থেকে সন্ন্যাস নেবেন, তো সেই দিন সব বৈষ্ণবদেরকে বাড়িতে ডেকেছেন, বাড়িতে ডেকে সংকীর্তন করলেন। পরম আনন্দে প্রভু করিয়া ভোজন, সন্ধ্যায় করিল গঙ্গা দেখিতে গমন। গঙ্গা নমস্করিয়া বসিলা গঙ্গা তীরে, ক্ষণিক থাকিয়া পুনঃ আইলেন ঘরে। আসিয়া বসিয়া গৃহে শ্রী গৌর সুন্দর, চতুর্দিকে বসিলেন সব অনুচর। সেই দিনে চলিব প্রভু কেহ নাহি জানে, কৌতুকে আছেন সবে ঠাকুরের নশনে। বসিয়া আছেন প্রভু কমল লোচন, সর্বাঙ্গে শোভিত মালা সুগন্ধি চন্দন। যতেক বৈষ্ণব আইসেন দেখিবারে, সবাই চন্দনমালা লই দুই করে। হেন আকর্ষণ প্রভু করিলা আপনি, কেবা কোন দিকে হইতে আসিতে নাহি জানি। কতেক বা নগরিয়া আসিয়া দেখিতে, ব্রহ্মাদির শক্তি ইহা নাহিক লিখিতে। তো বলছে সন্ধেবেলা গঙ্গাশ্রীকে দর্শন করার পর মহাপ্রভু এসে বাড়িতে বসেছেন। তো সব ভক্তরা যারা যারা নবদ্বীপে থাকে তারা সবাই, এতজন জানে না কেন, সবাই ওই দিনই সবাই এসেছে। কারণ পরের দিন আর গৌরাঙ্গ কেউ দেখতে পাবে না, নিমাইকে দেখতে পাবেন না কেউ। তো তিনি দেখেছেন সবাই এসেছে, সবার হাতে মালা আছে একটা করে। বলছে যে কোন দিক থেকে যে কে এসে মালা পরাচ্ছে কেউ জানে না, ব্রহ্মাও গুনে উঠতে পারছে না যে এত লোক এলো কোথা থেকে। দণ্ড পরিমাণ হইয়া পড়েন সর্বজন, এক দৃষ্টে চাহেন সবেই চাহেন শ্রীবদন। আপন গলায় মালা সবাকারে দিয়া, আজ্ঞা করে প্রভু সবে কৃষ্ণ গাও গিয়া। তখন সবাই তাকিয়ে আছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে, সবাই মালা পরেছে এবং সবাইকে তিনি করলেন কি নিজের মালাটা খুলে তিনি সবাইকে মালা পরিয়ে দিয়েছেন। মালা পরিয়ে দেওয়ার পরে তিনি সবাইকে বলছেন তোমরা সবাই বাড়ি ফিরে যাও, কৃষ্ণ নাম গাও, কৃষ্ণের কথা গাও। তারপরে মহাপ্রভু বলছেন, মন দিয়ে শুনুন, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ বিনু কেহ কিছু না ভাবিও আন। যদি আমার প্রতি স্নেহ থাকে সবাকার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাহিবে আর। কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। বোঝা গেছে? কি সুন্দর না?
কৃষ্ণ ছাড়া আর কিছু চিন্তা করো না। দেখুন, যদি সবসময় কৃষ্ণ কথা বলে সবাই, একে অপরের সঙ্গে কৃষ্ণকে নিয়ে থাকে, তাহলে ঝগড়া হবে, ঝামেলা হবে? কিছুই হবে না, সব ঠিক থাকবে। কিন্তু কৃষ্ণ কথা ছাড়া আমরা এপাশ ওপাশ কথা বেশি বলি বলে, কার কার এরকম অভিজ্ঞতা আছে, কিছু কথা বলে ফেলেছেন, পরে খুব পশ্চাতাপ হয়েছে, না বললেই হতো? আছে না এরকম অভিজ্ঞতা? যেন কথা কম বলা উচিত, যতটুকু দরকার ততটুকু। আর কি রকম কথা বলা উচিত? কৃষ্ণ কথা বলা উচিত। এই মতো শুভদৃষ্টি করি সবাকারে, উপদেশ কহি সবে বলে যাও ঘরে। এই মতো কত যায় কত বা আইসে, কেহ কারে নাচিনি আনন্দেতে ভাসে। বোঝা গেছে? কতজনকে বলছেন তুমি যাও, আবার এক গাদা ভক্ত চলে এসেছে, আবার তাদেরকে বলছেন ঠিক আছে, আবার জ্ঞান দিলেন, দিয়ে বললেন এবার যাও, আবার কয়েকজন চলে এসেছে, এইভাবে হতে থাকছে। এবার একটা ঘটনা হয়েছে, সবাই শুনুন। পুণ্য হইল শিববিগ্রহ চন্দনমালায়, চন্দ্রে বা কতক শোভা কখনো না যায়। বলছে আর যত অনেক মালা ঠাকুরের, মানে ওনার যে বিগ্রহ, মহাপ্রভুর বাড়িতে যে বিগ্রহ, হ্যাঁ সেখানে ভরে গেছে মালা। চাঁদ কত আর শোভা দেবে, চাঁদের থেকে বেশি শোভা দিচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু এবং ওনার ওখানে যারা উপস্থিত তারা সবাই। ঠিক আছে? প্রসাদ পাইয়া সবে হর্ষিত হইয়া, উচ্চ হরি ধ্বনি করেন যায় না করিয়া। এক লাউ হাতে করি সুকৃতি শ্রীধর, হেন এ সময় আসি হইলা গোচর। লাউ ভেট দেখি হাসে গৌর সুন্দরে, কোথা পাইলা প্রভু জিজ্ঞাসে তাহারে। নিজ মনে জানে প্রভু কালি চলিলাং, এই লাউ ভোজনে করিতে নারিলাং। শ্রীধরের পদার্থ কি হইবে অন্যথা, এই লাউ ভোজনে আজি করিব সর্বথা। এতক চিন্তিয়া ভক্ত বৎসল রাখিতে, জননীরে বলিলেন রন্ধন করিতে। দেখুন মহাপ্রভু কত প্রেমের ঠাকুর। শ্রীবাস ঠাকুর মানে শ্রীধর হচ্ছেন মহাপ্রভুর একজন বিশেষ ভক্ত, এবং শ্রীধরের পেছনে লাগতেন মহাপ্রভু। উনি এত বড় ভক্ত ছিলেন, গঙ্গা পুজো করতেন, আর বৈষ্ণব ছিলেন। আর উনি কি বিক্রি করতেন? লাউ, কলা, কলার খোসা, কলার মোচা, থোড়, কলা পাতা। আর সেই সময় আজ থেকে 550 বছর আগে সবার বাড়িতেই কলা গাছ ছিল। তার মানে বুঝতে পারছেন ব্যবসাটা কেমন চলতো। কিন্তু গৌরাঙ্গ করতেন কি, এনার কাছে গিয়ে একটা মোচা নিয়ে বলছেন 5 পয়সা দাও, 5 পয়সা কেন দেবো, 2 পয়সা, এইভাবে উনি ঝগড়া করতেন। এবং তিনি মজা করে বলতেন, কার উপরে মজা করে বলতেন? শ্রীধরকে বলতেন, তোমার ঘরে তো চারিদিকে চাঁদের আলো, মানে ছাদই নেই, যে তোমার ঘরে তো সবসময় চাঁদের আলো ভরে থাকে। চাঁদের আলো ভরে থাকে মানে কি, তোর ছাদে খুবই গরিব, কিন্তু মহাপ্রভু অনেক বড় ভক্ত। তো মহাপ্রভু যখন দেখেছেন মানে শ্রীধর লাউ এনেছে, তো মহাপ্রভু ভাবছেন কালকে তো আমি থাকবো না, ও লাউটা কি হবে, কে খাবে, ও যদি আমার জন্য তো এনেছে। এটা হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ খুব পার্সোনাল, খুব ব্যক্তিগতভাবে উনি সবাইকে খুব ভালোবাসেন। ইয়ে যথা মাম প্রথম দন্তে তাম সতৈব ভজাম্যহ। ভক্তগণের সুখ দিতে প্রভুর অবতার। প্রভু কেন এসেছেন? দুষ্টের দমন পরের কাজ, ও এসেছে মানে সাইড এফেক্ট। কিন্তু প্রকৃত কাজ কি, প্রকৃত ওনার ওইটাই উদ্দেশ্য হচ্ছে তার ভক্তকে আনন্দ দেওয়ার জন্য। তো তিনি তখন দেখছেন যে শ্রীধর লাউ এনেছে, কালকে তো আমি থাকবো না, আমি চলে যাব, তাহলে কি করা উচিত? আজকেই আমি মাকে বলি, মা তুমি লাউটা আজকে রন্ধন করো, আমি এটা পাবো। তারপরে তিনি বলছেন, এতক চিন্তিয়া ভক্ত বৎসল রাখিতে, জননীরে বলিলেন রন্ধন করিতে। হেন এই সময় আর কোনো ভাগ্যবান, দুগ্ধ ভেট আনি দিলেন বিদ্যমান। লাউ এসেছে, আরেকজন ভক্ত কি নিয়ে এসেছে? দুধ নিয়ে এসেছে। ঠিক আছে? তো যখনই এরকম একটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে, বাংলায়ও ছিল, এখনও জানি না আছে কি না, বাড়ির প্রথম গাছের ফল, গরু বাচ্চা দেওয়ার পরে তার প্রথম দুধ,
এগুলো সব গুরুজন বা মন্দিরে দিত, দেবালয়ে দেয়া হতো। তারপর মরশুমের প্রথম ফল, প্রথম ফুল, এগুলো সব মন্দিরে দেয়া হতো, তাহলে কি শুদ্ধ হতো, ওটা প্রসাদ হলো। হাসিয়া ঠাকুর বলে বড় ভালো ভালো, দুগ্ধ লাও পাক গিয়া করহ সকাল, সন্তোষে চলিলা শচী করিতে রন্ধন, হেন ভক্ত বৎসল শ্রী সচিরনন্দন। তাই গৌর প্রেমানন্দে। বলছে ভক্তর লাউটা, মানে লাউয়ের কথাও উনি চিন্তা করছেন যে ও এনেছে, কিভাবে আমি ওটাকে ছেড়ে দেবো, থাক। বলবো আর পড়বো? মনে তো হচ্ছে না, কোনো আওয়াজ পাচ্ছি না তো। এই মতে মহানন্দে বৈকুণ্ঠ ঈশ্বর, কৌতুকে আছেন রাত্রির দ্বীপ্রহর, সবারে বিদায় দিয়া প্রভু বিশ্বম্ভর, ভোজনে বসিলা আসি ত্রিদশ ঈশ্বর। ভোজন করিয়া প্রভু মুখশুদ্ধি করি, চলিলা শয়ন গৃহে গৌরাঙ্গ শ্রীহরি, যোগনিদ্রা প্রতিদৃষ্টি করিলা ঈশ্বর, নিকটে শুইলা হরি দাস গদাধর। আই জানে আজ প্রভু করিবে গমন, আহির নাইক নিদ্রা কান্দে অনুক্ষণ। আই মানে মা। এখানে চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে অনেক মহারাষ্ট্র উড়িষ্যার ভাষা পাবেন। আমরা কিন্তু মাকে মা বলি, হ্যাঁ, কিন্তু ওরা বলছে এখানে আই। আই কিন্তু মহারাষ্ট্রে বলে আই। তো উনি জানেন যে আর কিছুক্ষণ পরে গৌরাঙ্গ চলে যাবে, ছেলে চলে যাবে, একমাত্র ছেলে, আগের ছেলেও চলে গেছে, কিন্তু শচীদেবী জানেন ছেলে চলে যাবে, রাত্রে ঘুম আসছে না। চিন্তা করুন তো সেই সময় সেই মায়ের অবস্থা। কিন্তু সেই মা তো সাধারণ মা নন। প্রভুপাদ যখন বিদেশে যাচ্ছেন, একজনের 11টা ছেলে ছিল, 11টা 9টা বোধ হয়, তার কাছ থেকে বলেছিলেন একটা ছেলে দেবেন, আমার সঙ্গে দেব, নিয়ে যাব, আমাকে একটু সাহায্য করবে। তো তিনি বলেছেন কিভাবে দেব। কিন্তু প্রভুপাদের এখন কতগুলো ছেলে মেয়ে, কিছুজন এখানে ছাদে বসে আছে, সেজন্যে তখন ওর নিদ্রা নেই। গদাধর হরিদাস উঠিলেন জানি, গদাধর বলেন চলিব সঙ্গে আমি, প্রভু বলে আমার নাহিক কারু সঙ্গ, এক দ্বিতীয় আর আমার সব রঙ্গ। আই জানিলেন মাত্র প্রভুর গমন, দুয়ারে বসিয়া রহিলেন ততক্ষণ। জননীরে দেখি প্রভু ধরিতান কর, বসিয়া কহেন বহু প্রবোধ উত্তর। বিস্তর করিলা তুমি আমার পালন, পাইলাং শুনিলাং তোমার কারণ। আপনার তিলকর্ধ না লইলা সুখ, আজন্ম আমার তুমি বাড়াইল ভোগ। দণ্ডে দণ্ডে যত স্নেহ করিলা আমারে, আমি কোটি কোটি কল্পে নারী বসধিবারে। তোমার প্রসাদে সে তাহার প্রতিকার, আমি পুনর্জন্ম জন্ম ঋণী সে তোমার। মাকে বলছেন মহাপ্রভু, তোমার কথা কি বলবো, তুমি তো নিজের জন্য কিছু চিন্তা করনি। এতদিনে কিন্তু পিত্তরি মানে ওনার প্রতিবিয়োগ হয়েছে। মহাপ্রভু গয়ায় গিয়ে সব কিছু আমরা আগের দিন শুনেছি। শুনো মাতা ঈশ্বরের অধীন সংসার, স্বতন্ত্র হইতে শক্তি নাহিক কাহার। তো এইভাবে নিত্যানন্দ প্রভু, গদাধর পণ্ডিত, হ্যাঁ, অনন্ত আচার্য, কী বলে আচার্যদেব, চন্দ্রশেখর আচার্য, এনাদের সবাইকে নিয়ে মহাপ্রভু সেই রাতে তিনি মাকে বোঝালেন। মা পাথরের মতো বসে রইলেন এবং বিষ্ণু মায়ায়, বিষ্ণুরও মায়া আছে, যে যে মায়াতে যশোদা দেখছে কৃষ্ণের মুখে পুরো ব্রহ্মাণ্ড, কিন্তু তার বড় মুহূর্তে বলছে যে জি একে বেঁধে রাখ, বদমাইশি করছে। তার কারণ হচ্ছে ভগবান চান না যে তার যে বাৎসল্য রসের সঙ্গে অন্য কোনো সম্ভ্রম মিশে যায়। সেই জন্য দেবকী যেহেতু জেনেছিলেন যিনি কে, চতুর্ভুজ রূপে এসেছিলেন, সেই জন্য তিনি বৃন্দাবনে চলে গেলেন। এবং যশোদা কিছুতেই মানতে চায় না। যখন দামবন্ধন লীলায় বলরাম এসে বলছেন যে এ হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তখন বলছে যে দুধ না পেলে কাঁদে, চৌকাঠ পার হতে গেলে 3 বার পড়ে যায়, বেড়াল ডাকলে চিৎকার করে কেঁদে ওঠে, আমি না থাকলে আমাকে খোঁজে, সে অনন্ত ব্রহ্মাণ্ডের দেবতা, দেবতাদের দেবতা, তুই কে?
বলছে আমি হচ্ছি তার প্রথম প্রকাশ, অনন্ত শেষ। বলছে যাবি না, তোকেও বাঁধবো। তখন বলদেব পালিয়ে গেছে। তার কারণ আছে এই যে বাৎসল্য প্রেম, এই বাৎসল্য প্রেমের রস অন্যান্য কোনো রসের সঙ্গে ওটাকে রসাভাস হয়ে যাবে। সেই জন্য বিষ্ণু মায়াতে ভগবান বলছেন দৈবী হৈষ্যা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। তো তিনি এই মায়ার প্রভাবে শচীদেবীকে নিথর করে দিয়েছেন। তো বাংলায় তো অনেক ছোট থেকে আমরা শুনেছি যখন তিনি রাত্রেবেলা ওখানে গেছেন, তো খুব সুন্দর বর্ণনা আছে। এই বর্ণনার পুরো বলতে গেলে পুরো আজকে সারা রাত লাগবে। সবাই রাতে থাকবেন? উৎসাহ কম নেই দেখছি। তো দেখা যাক, আমাদের একটা ইচ্ছা আছে, আমার ব্যক্তিগতভাবে খুব ইচ্ছে আছে, গঙ্গা তটে কোনো স্থানে আমরা 7 দিনের গৌর কথা নিত্যানন্দর কথা করব। সেখানে মোবাইল নিয়ে নেওয়া হবে সবার কাছ থেকে 7 দিনের জন্যে। গঙ্গায় ফেলে দেওয়া হবে না, কিন্তু যখনই কথা শুনতে আসবে কেউ মোবাইল জমা রেখে তালা চাবি দিয়ে আসবে। সকালে 3 ঘন্টা, রাতে 3 ঘন্টা, শুধু গৌর কথা নিত্যানন্দ কথা। সবাই রাজি? সবাই আজকে থেকে প্রার্থনা করুন যেটা সেটা হয়, কারণ এর থেকে বড় আশীর্বাদ আর কিছু নেই। এই গঙ্গা তটে যদি আমরা গৌর কথা শুনি, চারিদিকে একটু যদি ধুনো জলে ভালো হয়, তো ধূপ ধুনো জ্বললো, সব কিছু হলো, আর আমাদের কীর্তন হলো, ভজন হলো, আর শুধু শুনবো ভক্ত কথা, কৃষ্ণ কথা, গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা। এর থেকে মানব জীবনের আর কি আশীর্বাদ হতে পারে বলুন? প্রভুপাদ এই জন্যই ইস্কন তৈরি করেছেন। যত ম্যানেজমেন্ট সব চলছে জানেন একটা কারণের জন্য, যাতে হরিকথা চলতে থাকে। কেন হরিকথা যদি চলতে থাকে তাহলে সব ঠিক চলবে, সব ঠিক চলবে। কিন্তু ওই কথা যদি আমরা না শ্রবণ করি, না পড়ি বা শুনি, চলবে না। এবং দেখুন আমাদের উপরে কত আশীর্বাদ, আমাদের এর প্রতি লিপ্সা আছে, টেস্ট আছে। তাহলে কিন্তু আপনারা বসে থাকতে পারতেন না। এটা আমাদের যারা আমাদের পূর্বতন, আমাদের পিতা মাতা দাদা ঠাকুরদা, সবার মধ্যে এই আশীর্বাদ রয়েছে গৌরনিতায়ের, কৃষ্ণের। ভারতবর্ষের সবার, মহাপ্রভু বলছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পর উপকার। তো এইভাবে যখন আমরা বুঝবো এই গৌর কথার কত মাহাত্ম্য, তখন মনে হবে যেন আরও শুনি। তো যাই হোক, তো সেই রাতের ভেতরে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কাটোয়ায় পৌঁছালেন। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করছি এখন। তো কাটোয়ায় যখন পৌঁছালেন, কাটোয়ায় গিয়ে কেশব ভারতী মহারাজ, তাকে গিয়ে তিনি বললেন আমি সন্ন্যাস নেব, এবং আমাকে কালকে রাত্রেবেলা কৃষ্ণ স্বপ্ন দিয়ে একটা মন্ত্র দিয়েছেন। দেখুন তো এই মন্ত্রটা কি, মানে নিজেই তিনি কৃষ্ণ, তিনি গুরুকে দিচ্ছেন সেই মন্ত্র, যে মন্ত্রটা তিনি তার কাছ থেকে আবার পেতে চান। তো তখন তিনি গোপাল মন্ত্র দিয়েছেন। গোপাল মন্ত্র দেবার পর তিনি বলছেন এই মন্ত্রটা কেমন হবে। এখন কেশব ভারতী তো মহাপ্রভুর রূপ দেখে, আর তার সেই বড় বড় চুল, কেশরাশি, কুঞ্চিত কেশরাশি, টিকালো নাক, সুন্দর তিলক, আজানুলম্বিত ভুজ, গৌর বর্ণ, অলঙ্কার আছে। সেখানে খুব সুন্দর বর্ণনা আছে, একটা ছবি আছে যে মহাপ্রভুকে তখন তিনি বলেছেন ক্ষৌর কার্য, সকাল হয়ে আসছে, মধু নাপিতকে ডাকা হয়েছে। তো মধু নাপিতকে ডেকেছে, মধু নাপিত আর ওখানে যারা যারা মহাপ্রভুর পার্শ্বদবৃন্দ ছিলেন তারা সব হাহাকার করছেন। আর নবদ্বীপে খবর পৌঁছে গেছে যে, কারণ কৃষ্ণকে যেরকম দেখতে আসতো রোজ সকালবেলা ব্রজবাসীরা, এরকম গৌরাঙ্গকেও দেখতে আসতো যে গৌরাঙ্গ কেমন আছে। তো তারা যখন জানতে পেরেছে যে কৃষ্ণ মানে গৌরাঙ্গ নেই, তো সবাই জানতে পেরেছে, খবর ছড়িয়ে গেছে। খবর ছড়ায় না, খবর ছড়িয়ে গেছে। এখন হলে তো আরো তাড়াতাড়ি ছড়িয়ে যেত, ছবি দিয়ে ছড়িয়ে যেত। যাই হোক, তো খবর ছড়িয়ে গেছে চারিদিকে। তো সবাই নবদ্বীপ থেকে কাটোয়াতে গঙ্গায় নৌকা করে করে আসছে, আর নৌকাতে এতজন বসে পড়ছে যে নৌকা ডুবে যাচ্ছে।
তাতেও অসুবিধে নেই, তারা সাঁতার কাটতে শুরু করেছে। সাঁতার কেটে কেটে নবদ্বীপ যাবে, কি বলে কাটোয়া যাবে। যারা যারা সাঁতার কাটতে জানে না তারাও ঝাঁপ দিয়ে দিচ্ছে, আর দৈবাত তারাও সাঁতার কেটে কেটে যাচ্ছে। সাঁতার কাটতে জানে না কিন্তু কিন্তু আপনারা এগুলো করবেন না কোনো দিন, কারণ এটা মহাপ্রভুর লীলায়, মহাপ্রভু কৃপায় হচ্ছে। এইভাবে যখন সবাই মিলে চিৎকার করছে, আর চারিদিকে মহাপ্রভুর খুব সুন্দর ঘটনা আছে। কাটোয়ায়, আপনারা গেছেন কাটোয়ায়? কাটোয়ায় সেই স্থান আছে, মহাপ্রভুর কেশ সমাধি আছে, মধুনাপিতেরও সমাধি আছে। তো মধুনাপিত যখন প্রথম ক্ষৌরকার্য করেছে, সন্ন্যাসীর নিয়ম হচ্ছে বা বৈরাগের নিয়ম হচ্ছে যে কলিযুগের জন্যে সব থেকে বড় সৌন্দর্যের প্রতীক হচ্ছে চুল। আমার দিকে তাকিয়ে লাভ নেই। আর এটা এও নয় যে ক্ষৌরকার্য করতে হবে, কিন্তু সেই সৌন্দর্যটাও আমি ত্যাগ করলাম। কিন্তু মহাপ্রভু আরও সুন্দর হয়ে গেছেন। তিনি ক্ষৌরকার্য করছেন, প্রথম যখন ওনার কেশ পড়েছে নিচে, গঙ্গাতে নৌকাতে করে লোকে দেখছে মহাপ্রভু গৌরাঙ্গের মস্তক মুন্ডন হচ্ছে, আর সবাই হাহাকার করছে, সবাই কাঁদছে, সবাই পায়ে পড়ে যাচ্ছে যে তুমি এইভাবে সন্ন্যাস নিও না। করুণ অবস্থা চতুর্দিকে। এমতো অবস্থায় যখন মহাপ্রভুর সন্ন্যাস বস্ত্র পরেছেন, গুরুর কাছে গেছেন, তখন নবদ্বীপ থেকে সবাই এসে গেছে। চারিদিকে দরজা বন্ধ করে রাখা হয়েছে, দেওয়াল তুলে, যাতে ভেতরে কেউ না আসতে পারে। সব চিৎকার করছে, সন্ন্যাস নিতে দেব না, কোথায় কেশব ভারতী, ওর আশ্রমটাকে ভেঙে ফেলে দেব যদি একবারের জন্য ওকে সন্ন্যাস দেওয়া হয়। নিমায়ের মায়ের কি হবে, বউয়ের কি হবে, চাচা আমি যেরকম বলে সবাই আর কি হবে কি হবে সবাই। ভেতরে কিন্তু দুঃখ যে নবদ্বীপ এখন খালি হয়ে গেল। তো সবাই যখন ক্রন্দন করছে, চিৎকার করছে, যখন উচ্চস্বরে সবাই হরিবোল বলছে, চিৎকার করছে গৌরাঙ্গ, সবাই খুব কাতরভাবে প্রার্থনা করছে, সবার চোখে জল। তেমতো অবস্থায় যখন এইরকম পরিস্থিতি, তখন খুব, আর কেশব ভারতী ভাবে যে কি পাল্লায় পড়লাম রে বাবা, এটা আমাকে নিয়ে একেবারে গঙ্গায় ফেলে দেয় না দেয়। কিন্তু দৈবাত ভগবানের কৃপা হয়েছে যার উপরে, ভগবান যাকে চাইছেন যে তিনি আমার গুরু হবেন, তিনি তার কানে সন্ন্যাস মন্ত্র দিয়েছেন। তো সন্ন্যাস মন্ত্র নেবার পর মহাপ্রভু সম্পূর্ণরূপে জগৎ কল্যাণের জন্যে তিনি তখন সেই গেরুয়া বস্ত্র গ্রহণ করলেন। মহাপ্রভু সন্ন্যাস নেবার পর তিনি গুরুদেবকে প্রদক্ষিণ করলেন, প্রার্থনা করলেন, প্রণাম করলেন, এবং তিনি বললেন, আজকে থেকে তোমার নাম আর গৌরাঙ্গ নয়, তোমার নাম হবে আজকে সন্ন্যাস নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। সবাই হরিবোল দিয়েছিল, সবাই হরিবোল দিয়েছেন, আনন্দ পেয়েছেন যে মহাপ্রভু সন্ন্যাস নিলেন। সবাই খুব দুঃখ, কিন্তু জানেন যে যুগধর্ম স্থাপনের জন্যে, ধর্ম স্থাপন হেতু সাধুর ব্যবহার। তিনি তখন, মহাপ্রভু তখন কি বললেন, তিনি তখন ঠিক করলেন যে তার এই প্রেমের বিকার এত উদ্গম হয়েছে যে মহাপ্রভু বললেন যে আমি এই মুহূর্তেই বৃন্দাবনে যাব। তো বৃন্দাবনের পথে যখন মহাপ্রভু সন্ন্যাস নেবার পরে ছুটেছেন, আর সঙ্গে এই চারজন তারাও ছুটছে, আর মহাপ্রভুর এমন ভাবাবিকার হয়েছে, তিনি বলছেন আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব, বৃন্দাবন বৃন্দাবন যমুনা গোবর্ধন, কোথায় আমার কৃষ্ণ, কোথায় আমার কৃষ্ণ। তো এইভাবে নিত্যানন্দ প্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, গদাধর পণ্ডিত, চন্দ্রশেখর আচার্য সবাইকে নিয়ে সন্ন্যাস নেবার পর নিত্যানন্দ প্রভুর প্ররোচনায় মহাপ্রভুকে নিয়ে ওনারা সবাই চলে গেলেন শান্তিপুর। তার বিশদ বিবরণ শাস্ত্রে এবং চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতে উল্লেখ করা হচ্ছে। সেখানে শচীদেবী এসেছিলেন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দর্শন করার জন্য এবং ওকে আশীর্বাদ দেবার জন্যে। সেখানে মহাপ্রভু কিছুদিন ছিলেন। মহাপ্রভু কিছুদিন থাকার পর শচীদেবী এসে রন্ধন করেছিলেন। সেখানে খুব সুন্দর প্রেম কলহ আছে। 3 ঠাকুর একসঙ্গে প্রসাদ পেতে বসেছিলেন, অদ্বৈত আচার্য প্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু প্রেম কলহ করেছিলেন অদ্বৈত আচার্যের সঙ্গে। তো মহাপ্রভু খুব উপভোগ করেছিলেন।
পরবর্তী পর্যায়ে শচী দেবী এসেছিলেন, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী যেহেতু তিনি স্ত্রী সেই জন্য আসেননি। শচী দেবী ওনাকে বলেন, অনুরোধ করেন, এবং মহাপ্রভু একটা কথা বলেছিলেন শচী দেবীকে, আমি ভুল করেছি, সন্ন্যাস নিয়ে নিয়েছি, তুমি যদি বলো বাড়ি ফিরে আসতে পারি। ঠিক আছে, এখন যদি আমাদের মন্দিরের কোনো ব্রহ্মচারী এটা কাউকে বলে মাকে, সঙ্গে সঙ্গে চলে চলে। কিন্তু তিনি তো কৃষ্ণের মা, গৌরাঙ্গের মা, কিন্তু সাধারণ নন। তিনি তখন বলেছিলেন, না, যে কার্যের জন্য তুমি নিয়ে যাও থেকে পিছপা হবে না, তবে আমার দুটো অনুরোধ আছে। মায়ের তো অনুরোধ হয় না, আদেশ হয়। তখন মহাপ্রভু বলেছিলেন, কি আদেশ বলুন, আপনি যা বলবেন আমি তাই করব। কারণ তিনি জানেন যে আমার মা আমার মা আমার যোগ্যতা বিচার করেই সব কিছু বলবেন। তখন তিনি বলেছিলেন যে তুমি বৃন্দাবনে যেও না, তুমি জগন্নাথপুরী যাও, কারণ প্রতি বছর পদব্রজে জগন্নাথপুরীতে আমার ভক্তরা বাংলা থেকে যায়, আমি তোমার খবর পাবো। তখন তো ডাক ব্যবস্থা বা অত সুন্দর সুযোগ ছিল না সব কিছুর। ভক্তরা যখন যেত তখনই খবর পাওয়া যেত। তেমতো অবস্থায় মহাপ্রভু বললেন, তাই হোক, তোমার কথা শিরোধার্য, আর কি চাও মা? তখন বললেন, বাবা, আমার খুব ইচ্ছা তুমি আবার আমার ছেলে হয়ে জন্মাবে। তখন মহাপ্রভু বলেছিলেন, যে জিহ্বা কলিযুগে নাম নেবে সেটা হবে তোমার গর্ভ, আমি নাম রূপে প্রকটিত হব তোমার কাছ থেকে। বোঝা গেছে? কে কে বুঝেছেন? হ্যাঁ, আরেকবার বলছি। তো বলছেন যে গর্ভ থেকে তো সন্তান জন্মায়। তখন তিনি বলছেন, কলিযুগে যারা নাম করবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেই নাম রূপে আমি প্রকট হব, আর সেই জিহ্বাটা হবে তোমার গর্ভ। মানে আমরা যখন জপ করি আমাদের এই মুখটা হয়ে যায় শচীর গর্ভ, এবং নাম রূপে কে জন্ম নেন? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু। সেই জন্য একটা খুব সুন্দর গান আছে, গানটা আপনাদেরকে পাঠানো হয়েছিল, মহাপ্রভুর বিভিন্ন নাম। আমরা একটু গাই ওটা এখন, খুব ভালো লাগবে। মহাপ্রভুর অনেকগুলো নাম আছে, নাম রূপে তিনি প্রকট হবেন। কলি কুকুর কদন যদি চাও হে, অর্থাৎ কলিযুগের কুকুর যুগে যদি তুমি মারতে চাও, মানে বিরক্তিকর যে কুকুরটা, এটা কলিযুগের কুকুর, তাহলে কি করতে হবে? কলিযুগ পাবন কলি ভয় নাশন শ্রী শচীনন্দন গাও হে। ভালো লাগেছে? আপনারা শুনুন, একসঙ্গে গাইবেন, গানটা দেওয়া আছে আপনাদের। মহাপ্রভুর সব নাম, কলি কুকুর কদন যদি চাও হে, কলিযুগ পাবন কলি ভয় নাশন শ্রী শচীনন্দন গাও হে। সবাই কলিযুগ পাবন কলি ভয় নাশন শ্রী শচীনন্দন গাও হে। গদাধর মাদন নিতায়ের প্রাণ ধন অদ্বৈতের প্রপূজিত গোরা। নিমাই বিশ্বম্ভর শ্রীনিবাস ঈশ্বর ভক্ত সমূহ চিত্ত চোরা। নদিয়া শশধর মায়াপুর ঈশ্বর নাম প্রবর্তন সুর। গৃহীজন শিক্ষক নাসিকুল নায়ক মাধব রাধা ভাবপুরা। সর্বভৌম শোধন গজপতি তারণ রামানন্দ পোষণ বীরা।
রূপানন্দ বর্ধন সনাতন পালন হরিদাস মদন ধীর। ব্রজরস ভাবন দুষ্টমত শাসন কপটি বিঘাতন কাম। শুদ্ধ ভক্ত পালন শুষ্ক জ্ঞান তাড়ন ছল ভক্তি দূষণ রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই সবাই উচ্চ স্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি তখন শচীদেবীকে বললেন যে শচীদেবী, আমি আবার অবতীর্ণ হব, কিন্তু নাম রূপে, আপনার গর্ভ থেকেই আমি অবতীর্ণ হব। শচী মায়ের আশীর্বাদ নিয়ে এনারা চারজন, নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু, তখন নিমাই তিনি তখন সন্ন্যাস নিয়ে তিনি ছত্রভোগ মানে হচ্ছে এখনকার দিনে যাকে বলে মেদিনীপুর, এই মেদিনীপুরের রাস্তা দিয়ে তিনি চললেন কোথায় না উড়িষ্যায়। তো উড়িষ্যার দিকে যখন তিনি যাচ্ছেন, উড়িষ্যার দিকে যেতে যেতে প্রথমে বালেশ্বর পড়লো, সেখানে ক্ষীরচোরা গোপীনাথের দর্শন হলো। ক্ষীরচোরা গোপীনাথের ইতিহাস তিনি বললেন, মহাপ্রভু নিজে বললেন, যেটা উনি ওনার গুরুদেবের কাছ থেকে শুনেছিলেন, সেটা আজকে আর বলছি না, সেটা অনেক বিস্তারিত। তারপর তিনি যখন এগিয়ে যাচ্ছেন কপোতেশ্বর মহাদেবের কাছে যখন এসেছেন, তো সেখানে একটি নদী আছে, সেই নদীতে নিত্যানন্দ প্রভু যখন তিনি যাচ্ছেন, নিত্যানন্দ সবাই কীর্তন করে করে যাচ্ছেন। মহাপ্রভু একটি বিশেষ কীর্তন করতেন। করি কীর্তনটা, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 পাহি মা। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মা। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে। এইভাবে নৃত্য করতে করতে, কীর্তন করতে করতে এর মধ্যে অনেক কিছু ঘটে। মহাপ্রভু একদিন জিজ্ঞেস করছেন যে তোমাদের কাছে কিছু আছে, কোনো অর্থ সম্পত্তি বল? তখন বলছেন না, আমাদের কাছে কিছু নেই। বলছে ঠিক হয়েছে, যদি কিছু থাকতো পাড়ি পাঠিয়ে দিতাম। তখন তিনি বলছেন যে ভগবানের উপরে যখন আমরা বিশ্বাস করে সব কিছু চলি, তখন ভগবানের উপরেই আমাদের চলতে হয়, আমাদের খাওয়া দাওয়া থাকার কথা চিন্তা করতে নেই। তো নিত্যানন্দ প্রভু যেহেতু খুব বিশেষ রসের দ্বারা আশ্রিত মহাপ্রভুর সঙ্গে, নিত্যানন্দ প্রভু বলছেন আমাদের চিন্তা কি, তুমি ভিক্ষা করবে আমরা খাবো, তুমি এখন সন্ন্যাস নিয়েছো, তুমি যেখানে যেখানে যাবে, আর তুমি যা ভিক্ষা করে আনবে 10 জন বসে খাবে। এইরকম করে খুব মস্করা করছেন, খুব হাসি খাচ্চা করছেন। আর মহাপ্রভু আর কী বলবেন, তুমি জানেন যে নিত্যানন্দ প্রভুর স্বরূপ কী, এবং নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং তাঁরই, তিনিই হচ্ছেন বলরাম। তো এইভাবে ওনারা বিভিন্ন শিক্ষা দিয়ে দিয়ে জিনিস আচরণের মাধ্যমে তিনি এগিয়ে যাচ্ছেন। এমতো কোথাও যাবার পর নিত্যানন্দ প্রভু করেছেন কি, মহাপ্রভু যে দণ্ডটা ছিল সেই দণ্ডটাকে ভেঙে ফেলে দিয়েছে, 3 টুকরো করে সেখানে ভেঙে ফেলে দিয়েছেন। এখানে বলা হচ্ছে যে কমলাপুরে আসি ভর্গী নদীতে স্নান কইল,
নিত্যানন্দ হাতে প্রভু দণ্ড ধরিল। কপতেশ্বর দেখিতে গেলা ভক্ত সঙ্গে, এথা নিত্যানন্দ কইল দণ্ড ভঙ্গ রঙ্গে। তো ভর্গী নদীতে নিত্যানন্দ প্রভু করলেন কি, দণ্ডটাকে ভেঙে ফেলে দিয়েছে। তার কারণ আছে, আচার্যরা বলছেন দণ্ড ভেঙেছিলেন কারণ হচ্ছে যে মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ তার সন্ন্যাসীর দণ্ড ধরার কি আছে। তো বলছে আমার প্রভু কাকে ধরে ধরে নিয়ে যাবে, কাকে হ্যাট ভালো ওকে ফেলে দিয়েছে। তিনি হচ্ছেন সবার ঊর্ধ্বে, এরকম অনেক কারণ আচার্যরা দিচ্ছেন। তেমতো অবস্থায় কি হচ্ছেন, তো তখন তিনি বলছেন, 3 খণ্ড করি দণ্ড দিলা ভাসাইয়া, ভক্ত সঙ্গে আইলা প্রভু মহিষে দেখিয়া। জগন্নাথের দেউল দেখি আবিষ্ট হইলাম, দণ্ডবত করি প্রেমে নাচিতে লাগিলাম। ভক্তগণ আবিষ্ট হইয়া সব নাচে গায়, প্রেমাবেশে প্রভু সঙ্গে রাজমার্গে যায়। হাসে কান্দে নাচে প্রভু হুঙ্কার গর্জন, 3 ক্রোশ পত হইল সহস্র যোজন। বলছে 3টে ক্রোশ, কিন্তু সহস্র জনকে মহাপ্রভু নাচছে, গাইছে, পড়ছে দেবালয়ে দেখে। দেবালয় জানেন তো, দেবালয় মানে হচ্ছে ভগবানের চূড়া দেখে। হ্যাঁ, ভগবানের চূড়া সম্পর্কে একটা সুন্দর গান আছে উড়িয়ায়। আহে নীল শৈলা প্রবলা মাতা বারাণা, মহারত নলিনী বনকুকারা দলনা। আহে নীল শৈলা, এইটুকুই থাক। তো এরকম যখন নীল শৈল দেখছেন, চক্র দেখছেন, সুদর্শন দেখছেন, তো মহাপ্রভু ভাবাবিকার হয় 3 ক্রোশ পথ সহস্র যোজন হয়ে গেছে, নাচছে, খাচ্ছে, আছাড়ে পড়ছে, নাচছে, গাইছে। আমরা চিন্তা করি যে কোথাও যাচ্ছি, এসি আছে তো, অ্যাটাচ বাথ আছে তো, আমরা এইসব চিন্তা করে যাই, প্রভু আমার নামটা আগে লিখুন। এরকম ভাব নিলে যাত্রায় যাওয়া তো খুব মুশকিল। এরকম ভাব থাকলে তো যাত্রায় নয়, ঘরে বসে থাকবে নাকি তুমি। কিন্তু মহাপ্রভু যখন যাচ্ছেন তখন মহাপ্রভু এভাবে নিচে কেঁদে যাচ্ছেন। চলিতে চলিতে প্রভু আইলা 18 নালা, তাহা আসি প্রভু কিছু বাহ্য প্রকাশিলাম। নিত্যানন্দে গ্রহে প্রভু দেহ মোর দণ্ড, নিত্যানন্দ বলে দণ্ড হইল 3 খণ্ড। যে আমার দণ্ডটা দাও। বলছি তুমি দণ্ডটা তো 3 ভাগে ভাগ হয়ে গেছে প্রভু। প্রেমাবশে পড়িলা তুমি তোমারে ধরিনু, তোমা সহ 13 দণ্ড উপরে পড়িনু। দুজনার ভরে দণ্ড খণ্ড খণ্ড হইল, সেই দণ্ড কাহা পড়িল কিছু না জানিল। মানে সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা। তিনি বলছেন যে প্রভু তুমি প্রেমাভাস, কারণ মহাপ্রভু জানেন প্রেমাভাস হয়, তো তোমার প্রেমাভাস হলো, তোমাকে ধরতে গেলাম, তোমার দণ্ড নিচে পড়লো, আমরা দুজনে দণ্ডর উপরে পড়ে গেলাম, আর দণ্ড ঢং ঢং করে 3টে ভাগে ভাগ হয়ে গেল। তারপরে যে দণ্ড কোথায় পড়লো আমি তো জানি না প্রভু। আচ্ছা উনি কৃষ্ণ, ওনাকে গল্প দিচ্ছে, মায়ের কাছে মাসির বাড়ির কথা কখনো হয়? মহাপ্রভু কি বলবে, এটাই হচ্ছে নিত্যানন্দ প্রভুর সঙ্গে মহাপ্রভুর সম্পর্ক। এটা খুব বিশেষ। কিন্তু নিত্যানন্দ প্রভু হচ্ছেন এমন যে মহাপ্রভু পরবর্তীকালে দিনই না কোনো সময় শোনাবো, চেতন চেতামৃতে যদি পড়েন তাহলে জানতে পারবে, যা বলেছেন মহাপ্রভু সব নিত্যানন্দ প্রভু করেছেন। এগিয়ে যাই, একবার জোরে বলুন। মোর অপরাধে তোমার দণ্ড হইল খণ্ড, যে উচিত হয় মোর তাহা কর দণ্ড। শুনি কিছু মহাপ্রভু দুঃখ প্রকাশিলা, ঈষৎ ক্রোধ করি কিছু কহিতে লাগিলা। নীলাচলে আসি মোর সবে হিত কইলা, সবে দণ্ড ধর্ণ ছিল তাহা না রাখিলা। বলছে আমি নীলাচলে এলাম, খুব কৃপা করলে আমার উপরে, একটাই দণ্ড ছিল যেটা আমার সম্বল, সেটাকেও তোমরা ভেঙে ফেলে দিলে, কোথায় পড়ে গেল জানি না। তুমি সব আগে যাহ ঈশ্বর দেখিতে, কিবা আমি যাই আগে যাই না যাইব সইতে। আচ্ছা তোমরা এটা এখানে একটা মহাপ্রভু চুক্তি করো, কি করবে? তোমাদের যে দেখছি অবস্থা, উৎপাত শিরোমণি সব, হয় তোমরা আগে যাও, আমি পরে যাচ্ছি, তোমাদের সঙ্গে আর যাবো না। অনেক সময় হয় না এরকম, এই তোর আগে যা, যা তো, আজ তোদের সঙ্গে যাবো না। এরকম করে না অনেকে, এরকম রাগ করে, বন্ধুদের মধ্যে হয়। সবই তো বন্ধু, সব তো বন্ধু, ছোট থেকে বড় হয়েছে, তার উপরে আবার নিত্যানন্দ প্রভু। তিনি তখন বলছেন, তখন মুকুন্দ দত্ত, মুকুন্দ তো খুব প্রাণের
মুকুন্দ বলছে, মুকুন্দ দত্ত কহে প্রভু তুমি যাও আগে, আমি সব পাছে যাব, না যাব তোমার সঙ্গে। এত শুনুই প্রভু চলিলা শীঘ্র গতি, বুঝিতে না পারে এই দুভু প্রভুর মতি। বলছি দুই প্রভুর মতি কেউ বুঝতে পারবে না, কখন রাগ কখন প্রেম কি যে হয় এদের দুজনের। বলছে দুজনকে ছেড়ে মানে ওরা তাড়াতাড়ি চলে গেলেন। হেন কেনে দণ্ড ভাঙে, ইহো কেনে দণ্ড বাঘে, কেহ কেনে ভাঙায়, ভাঙাইয়া ক্রোধ তেহ ইহাকে দোষায়। বলছি কেন যে ইনি দণ্ডটা ভেঙেছেন, উনিই বা এনাকে শক্তি দিয়ে কেন দণ্ডটা ভাঙিয়েছেন, আর দণ্ডটা যে কেন যে ভাঙলো বলছে এর আমি কোনো উত্তর পিছু খুঁজে পেলাম না। দণ্ডভঙ্গ লীলাই পরম গম্ভীর, সেই বুঝে দুহার দুহে যার ভক্তি ধীর। যে দণ্ডভঙ্গ লীলা কে বুঝতে পারবে? গৌর নিতাইয়ের চরণে যাদের অনেক ভক্তি, তারাই এই দণ্ডভঙ্গ কথা বুঝতে পারবে। ব্রহ্মণ্যদেব গোপালের মহিমা এই ধন্য, নিত্যানন্দ বক্তা যার শ্রোতা শ্রী চৈতন্য। তারপরে এইভাবে মহাপ্রভু যখন প্রবেশ করছেন সেখানে কথা বলা হচ্ছে। আবেশে চলিলা প্রভু জগন্নাথ মন্দিরে, জগন্নাথ দেখি প্রেমে হইলা স্থিরে। জগন্নাথ অলঙ্গিতে চলিলা ধাইয়া, মন্দিরে পড়িল প্রেমে আবিষ্ট হইয়া। দৈবে সার্বভৌম তাহা করে দর্শন, পড়িছা মারিতে তেহ করিলা নিবারণ। প্রভুর সৌন্দর্য আর প্রেমের বিকার, দেখি সার্বভৌম হইল বিস্মিত অপার। বহুক্ষণে চৈতন্য নহে ভোগের কাল হইল, সার্বভৌম মনে তবে উপায় চিন্তিল। শিষ্য পড়িছা দ্বারা কইল বা বাহির নিল বাইয়া, ঘরে আনি পবিত্র স্থানে রাখিল শোয়াইয়া। শ্বাস প্রশ্বাস নাহি উদর স্পন্দন, দেখিয়া চিন্তিত হইল ভট্টাচার্যের মন। সূক্ষ্ম তুলা নিনাশাগ্রেতে ধরিলা, ঈষৎ চলয়ে তুলা দেখি ধৈর্য হইলা। বোঝা গেছে? তো মহাপ্রভু, সময় কিন্তু শেষের দিকে, তো মহাপ্রভু তখন একা নৃত্য করতে করতে তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছেন। জগন্নাথ মন্দিরে প্রবেশ করার পর তিনি করেছেন কি, এতভাবে মত্ত হয়েছেন, একদম গর্ভগৃহে গৃহে জগন্নাথকে দেখে সংজ্ঞাহীন হয়ে জগন্নাথের যে সমস্ত পূজার সামগ্রী ছিল তার উপরে পড়ে গেছেন। তখন যারা পরিছা পাত্র ছিল, পরিছা যারা যারা সেবক করে, ভগবানকে তো ছোঁয়া যায় না, তো কে এসে ছুঁয়ে দিল বলে মারতে গেছে, কিন্তু যেন অচৈতন্য হয়ে পড়ে আছেন। তখন সেখানে রাজ পূজারী মানে রাজ পুরোহিত এবং রাজার গুরুদেব, তিনি ছিলেন সার্বভৌম ভট্টাচার্য, তিনি আবার নবদ্বীপের লোক। হ্যাঁ, তিনি হচ্ছেন নবদ্বীপের লোক, বিদ্যাবাচস্পতির ভাই। তিনাকে রাজা প্রতাপরুদ্র নিয়ে গেছেন মন্দিরের দায়িত্ব দেবার জন্য, জগন্নাথ মন্দিরের। তিনি দেখছেন যে অনেক শুভ লক্ষণ রয়েছে এর শরীরের ভেতরে। লোকটি অচৈতন্য, কিন্তু তিনিই চৈতন্য, হরি বল। কিন্তু এই ব্যক্তি, এর ভিতরে অশ্বসাত্ত্বিক ভাব হচ্ছে, এই জন্য পড়াশোনা করা দরকার আছে। আর সর্বভৌমাচার্য যেহেতু পণ্ডিত ছিলেন, শাস্ত্রজ্ঞ ছিলেন, উনি অশ্বসাত্ত্বিক বিকার দেখে বুঝতে পেরেছেন। কিন্তু যে জানে না পরিছাড়া, তারা মারতে গেছে। তিনি বলছেন এই মহাপুরুষের লক্ষণ আছে। তারপরে ভাবছেন যে আহারে 24 বছরের একটা বাচ্চা ছেলে সন্ন্যাস নিয়েছে, এই চল চল একে শিবিকা করে আমার বাড়িতে পৌঁছে দে। তো বাড়িতে পৌঁছে দিয়েছে পবিত্র স্থানে, সন্ন্যাসী তো অন্য কোনো জায়গায় রাখা যাবে না, খুব সুন্দর করে পবিত্র স্থানে, গোবর লেপা আছে, গঙ্গা জল ছেটানো, তুলসী থান, সেখানে মহাপ্রভুকে এই গৃহের মধ্যে শুইয়ে রেখেছেন। শুয়ে ভাবছেন নাড়ি নেই, নাড়ি মানে নাড়ি নেই, পেটটা ছোট বড় হচ্ছে না, শ্বাস পড়ছে না। তখন একটা পাতলা তুলোকে সরু করে তিনি নাকের কাছে দিয়েছেন, দেখছেন আস্তে 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 নড়ছে। তখন তিনি একটু সম্বিত পেলেন, যাক অতিথি এসেছে। পরবর্তীকালে নিত্যানন্দ প্রভু, মুকুন্দ, গদাধর এনারা সবাই আসেন এবং খবর পান যে শিবিকা মানে পালকি করে মহাপ্রভুকে নিয়ে যাওয়া হয়েছে। তো সবাই মিলে যখন কীর্তন কানে নাম দিয়েছেন, এটা খুব সুন্দর আছে, একটা খুব সুন্দর 1950s একটা, ওটা এখন ইসকন টিভি নিয়ে নিয়েছে, নীলাচলে মহাপ্রভু বলে। তখন খুব সুন্দর এই চিত্রায়নগুলো করা আছে, আপনারা যদি পালেন দেখতে পারেন, নীলাচলে মহাপ্রভু।
তো সেখানে খুব সুন্দরভাবে এই এই চৈতন্য চরিতামৃত থেকে অনেক জিনিস খুব বাস্তবভাবে সেখানে দেখানো হয়েছে, খুব ভালো। আমি প্রায় কতবার দেখেছি আর মনে রাখতে পারবো না, 1000-1500 বার হয়ে গেছে। তো যাই হোক, তো সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভু উদ্ধার করলেন। মহাপ্রভু যে সমস্ত পড়াশোনা টোল ছেড়ে চলে এসেছিলেন, সন্ন্যাস নিলেন, কিন্তু সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করার জন্যে তিনি 7 দিন আর 7 সন্ধ্যা চুপচাপ বসে শুনেছিলেন কি না মায়াবাদ তত্ত্ব। তারপরে তিনি সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করেছিলেন, সেই জন্য ওনার এক নাম হলো সার্বভৌম তোষণা। সার্বভৌমকে তোষণ করেছিলেন, তিনি বুঝিয়েছিলেন যে তোমার ব্যাখ্যা ভুল, এবং উনি ব্যাখ্যা করেছিলেন। তারপরে সার্বভৌম ভট্টাচার্য ওনার ব্যবস্থা করে দেন পরের দিন যে তিনি যাতে মন্দিরে দর্শন করতে যেতে পারেন। তো মহাপ্রভু যখন দর্শন করতে যেতেন তখন অনেকে যেত ওনার সঙ্গে। তো এইভাবে মহাপ্রভু যখন পুরীতে পৌঁছান, পুরীতে 24 বছরের মধ্যে 18 বছর পুরীতে রোজ উনি ধূপ দর্শন করতে যেতেন, আরতি দর্শন করতেন, এবং কিভাবে ভগবানকে দর্শন করতে হয় সেটা তিনি নিজের আচরণের মাধ্যমে দেখিয়েছেন। একবার যে ভুল হয়েছিল এটা তিনি দেখাচ্ছেন, এরকম শাস্ত্রে বলে অগ্নি, গুরু এবং বিগ্রহের খুব কাছে যেতে নেই, তাহলে অতি পরিচয়াত অবজ্ঞা হবে এবং তাতে ফল ভালো হয় না। অনেক সময় আমরা ভাবি গুরুদেবের কাছে যাব, গুরুদেবের সঙ্গে থাকব, কি মজা কি মজা, তা নয়। প্রভুপাদও প্রায় প্রতি 6 মাস অন্তর অন্তর অনেক সময় তার ব্যক্তিগত সচিবকে পরিবর্তন করতেন, কেননা আমরা অতি পরিচয়াত অবজ্ঞা হয়ে যায়। সেই জন্যে একটা ডিস্টেন্স রাখা উচিত শ্রদ্ধার সঙ্গে, ওটাকে বলে রেসপেক্টফুল ডিস্টেন্স। শিববিগ্রহ, গুরুদেব এবং আগুনের কাছে গেলে কি হবে? পুড়ে যেতে হবে। তো সেরকম মহাপ্রভু তখন দেখালেন যিনি গরুড়দেবের কাছে দাঁড়িয়ে থাকতেন, গরুড়দেবের কাছে দাঁড়িয়ে থাকতেন, এবং উনি মনের ভাব ছিল যে ভগবানের খুব শুদ্ধ ভক্তদেরকে ভগবান সবসময় দেখেন, তা আমি ভগবানকে যখন গরুড়দেবকে দেখবেন তখন আমাকে দেখে নেবেন। সেই জন্য উনি সবসময় ওখানে দাঁড়িয়ে থাকতেন। ওখানে পুরীতে মহাপ্রভু 3টে আঙুল দিয়ে আর হাত এরকম করে এই আঙুল দিয়ে উনি জগন্নাথকে দেখে, জগন্নাথের একটা চোখ দেখা যায়, বলরামের একটা চোখ, মাঝখানে সুভদ্রা, তো পুরোটা দেখতে গেলে একটু হেলতে হয়। তো ওনার পায়ের চরণের ছাপে বিগলিত হয়েছিল পাথর, সেই পাথরটা প্রতাপরুদ্র মহারাজ চৈতন্য মণ্ডপে লক্ষ্মী মন্দির থেকে আনন্দবাজারে যে রাস্তা সেখানে উনি প্রতিষ্ঠা করেছেন, এবং ওনার যে হাতের ছাপ এখনও রয়েছে মহাপ্রভুর। তো মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতেন, এবং মহাপ্রভু 4 জন কবির গান গাইতেন, বিদ্যাপতি, বড়ুচণ্ডী দাস, বিল্লমঙ্গল ঠাকুর এবং জয়দেব গোস্বামী, এবং পদ গাইতেন। তিনি ভগবানকে দেখতেন, জগন্নাথকে দেখে গাইতেন, হে দেব হে দয়িতা হে ভবনৈক সিন্ধু, হে কৃষ্ণ হে চপলা হে করুণৈক সিন্ধু, হে নাথ হে রমনা হে নয়নাভিরাম, হা হা কদানুভবিতসি পদম দিশোর মে। তিনি দর্শন করতেন, এবং দর্শন করতে করতে একবার একজন জনৈক উড়িয়া স্ত্রীলোক বয়স্কা মহাপ্রভুর উপরে চড়ে গেছে, জগন্নাথ দেখতে পাচ্ছেন না বলে। তখনও একই অবস্থা হতো মাঝে মাঝে। তখন গোবিন্দ এসেছে, ওনার গোবিন্দ এসে বলছে যে কি করো কি করো, এই কার উপরে চড়ে পড়েছ? তখন মহাপ্রভু বলছেন, দেখেছো ওর কি ভাব, এই স্ত্রীলোককে বিরক্ত করো না। কিভাবে চাতক পাখি যেরকম বারিক জল বলে, ঠিক সেইভাবে সে জগন্নাথের রূপমাধুরী পান করার চেষ্টা করছে। আর আচার্যরা বলছেন জগন্নাথের উপর দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করছেন সেই স্ত্রীলোক। তার কত সৌভাগ্য, সচল জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। তো এইভাবে খুব সুন্দরভাবে এখানে একটা খুব সুন্দর মহাপ্রভু কীভাবে দর্শন করতেন সেখানে খুব সুন্দর বলা হচ্ছে, আপনারা একটু মন দিয়ে শুনুন। পরের দিন রথ, 15 দিন জগন্নাথ দর্শন হয়নি। আপনারা সবাই আমার সঙ্গে আছেন তো? মহাপ্রভু গুন্ডিচা মার্জন করে ফিরেছেন। আমি ভাবছিলাম গুন্ডিচা মার্জনটা একটু পড়বো, কিন্তু আর সময় হচ্ছে না। আজকে কি 10 মিনিট একটু বেশি নেওয়া যাবে? আচ্ছা, থ্যাংক ইউ। তো মহাপ্রভু উনি গুন্ডিচা মার্জনের পরে তিনি জগন্নাথকে দেখতে গেছেন। তো গুন্ডিচা মার্জনের পরে তো সবাই মানে
সবাই যেতে চাইছে মহাপ্রভুর সঙ্গে, আমরাও যাবো। অনেক সময় হয় না, এ ঠাকুর দিতে যাবি, হ্যাঁ যাবো রে, চ চ সবাই মিলে চ। তো মহাপ্রভু যখন যাচ্ছেন জগন্নাথ দর্শন করতে, তো সবাই যাচ্ছে জগন্নাথ দর্শন করতে। আর দিনে জগন্নাথের নেত্রোৎসব নাম, মহোৎসব হইল ভক্তর প্রাণের সমান। তো 15 দিন অনবসর কালের পর 15 দিন পর জগন্নাথের মুখকমল দর্শন হবে। তো যারা ভগবানকে ভালোবাসে তারা তো মনে হচ্ছে প্রাণ ত্যাগ হয়ে যাবে, শূন্যায়তং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নামে। তারা যখন ভাবছে যে আহারে 15 দিন কেটে গেছে, এখন ভগবান দর্শন করা যাবে, চলো আমরা ভগবানকে দর্শন করতে যাই। পক্ষ দিনে দুঃখ লোক প্রভুর অদর্শনে, পক্ষ দিনে দুঃখী লোক প্রভু অদর্শনে, দর্শন করিয়া লোক সুখ পাইল মনে। মহাপ্রভু সুখে লইয়া সব ভক্তগণ, জগন্নাথ দর্শনে করিলা গমন। আগে কাশী মিশ্র যায় লোক নিবারিয়া, পাছে গোবিন্দ যায় জল কুরঙ্গ লইয়া। প্রভুর আগে পুরী ভারতী দুহার গমন, স্বরূপ অদ্বৈত দুহার পার্শ্বে দুইজন। পাছে পাছে চলে যায় আর ভক্তগণ, উৎকণ্ঠিতে গেলা সব জগন্নাথ ভবন। উৎকণ্ঠিতে মানে, উৎকণ্ঠা মানে কি, কে বলতে পারবেন উৎকণ্ঠা মানে? মানে প্রচণ্ড উৎসাহ, প্রচণ্ড কি বলবো, ঠাকুর ভগবানকে দেখব, উৎকণ্ঠিত। হ্যাঁ, যে মানে অনেক সময় হয় না, যাবো খুব ভালোবাসার মানুষ আসছে, তার সঙ্গে দেখা হবে, আমরা সেজে গুজে বসে আছি, হ্যাঁ খুব স্বআগ্রহ, খুব আগ্রহ, আকুলভাবে তাকিয়ে আছে। যেরকম মনে পড়ে আমার ভাগবতে রুক্মিণী দেবী চিঠি পাঠিয়েছেন, কৃষ্ণ আসবে কি? তো হঠাৎ দেখছে পাহাড়ের মাথার উপর একটা ময়ূরের পুচ্ছ দেখা গেল, ও প্রভু এসে গেছে। এটা হচ্ছে উৎকণ্ঠিত, ভগবান আসছেন, ভগবান উনি কি আমাকে নেবেন, আমাকে পছন্দ করেন। এরকম ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি গেছেন, সবার উৎকণ্ঠিত মনে। এবার দেখুন কি করছেন, দর্শন লোভেতে করি মর্যাদা লঙ্ঘন, ভোগমণ্ডপে যাইয়া করে শ্রীমুখ দর্শন। এই দিন কি হয়েছে, মহাপ্রভু মর্যাদা উল্লঙ্ঘন করেছেন, মানে কি গরুড় স্তম্ভ থেকে একটু এগিয়ে গেছেন, এগিয়ে গিয়ে ভোগমণ্ডপের কাছে গিয়ে, একটু এগিয়ে গিয়ে নিচে যে জায়গাটা, ওখানে চলে গেছেন মুখকমল দেখার জন্যে। নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রায়। তো এই ভগবানকে দেখতে গেছেন। তৃষ্ণার্ত প্রভুর নেত্র ভ্রমর যুগল, গাঢ় তৃষ্ণায় পিয়ে কৃষ্ণের কমল বদন। প্রফুল্লিত কমল যিনি নয়ন যুগল, নীলমণি দর্পণ কান্তি গণ্ড ঝলমল। বান্দুলির ফুল যিনি অধর সুরঙ্গ, ঈশত হাসিত কান্তি অমৃতের তরঙ্গ। শ্রীমুখ সুন্দর কান্তি বাড়ে ক্ষণে ক্ষণে, কোটি ভক্ত নেত্রবৃঙ্গ করে মধুপানে। যত পিয়ে তত তৃষ্ণা বাড়ে নিরন্তর, মুখাম্বুজ ছাড়ি নেত্র জানায় নাই অন্তর। এই মতো মহাপ্রভু লইয়া ভক্তগণ, মধ্যাহ্ন পর্যন্ত কইল শ্রীমুখ দর্শন। শ্বেদ কম্প অশ্রুজল বহে সর্বক্ষণ, দর্শনের লোভেতে প্রভু করে সম্বরণ। মধ্যে মধ্যে ভোগ লাগে মধ্যে দর্শন, ভোগের সময়ে প্রভু করেন কীর্তন। দর্শন আনন্দে প্রভু সব পরার ছিলা, ভক্তগণ মধ্যাহ্নতে প্রভুরা লইয়া গেলা। প্রাতকালে রথযাত্রা হইবে কে জানিয়া, সেবক লাগায় ভোগ দ্বিগুণ করিয়া। গুণ্ডিচা গৃহমার্জন সংক্ষেপে কহিল, যাহা দেখি শুনি পাপীর কৃষ্ণ ভক্তি হইল। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। নিতাই গৌর প্রেমানন্দে। এইভাবে আমাদেরকেও দর্শন করতে হবে। আমরা কিভাবে দর্শন করি, অনেকে তো আমি দেখি ভেতরেও ঢোকে না, নিচে থেকে বাইরে থেকে, যে এটা কিরকম প্রণাম, আমাদের এরকমও করে না কেউ। রাধা গোবিন্দর কাছে তো নিচে থেকে ফ্লাইং কিস দিয়ে চলে যায় সবাই। কিন্তু ভগবানকে যখন দর্শন করছি, ভগবান সে দাঁড়িয়ে, মহাপ্রভু বলছেন প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। যে গিরিধারী, গন্ধর্ব গিরিধারী, সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন দাঁড়িয়ে আছে।
যত ভক্ত পান করছে আরও মনে হচ্ছে পিপাসা বেড়ে যাচ্ছে। যদি কেউ ভালোভাবে কৃষ্ণকে দেখে না, চোখ সরবে না। একবার রাধারানীর ভাব, তো শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে মহাপ্রভু এসেছেন। এই প্রসঙ্গে মনে পড়ে গোপাল চম্পতির লীলা আছে। তা একবার ললিতা দেবীকে, ললিতা আর বিশাখা রাধারানীকে একটু মানে মস্করা বা একটুখানি বলে না, হট করার চেষ্টা করছে, পেছনে লাগছে, আমাদের বাংলা ভাষায় সোজা ভাষায় বলতে গেলে। তখন ললিতা আর বিশাখা বলছে যে রাধারানী জানো তো আজকে কি হয়েছে, আমরা কালকে কৃষ্ণকে চূড়া থেকে চরণ অবধি সম্পূর্ণরূপে দেখেছি। শিখিপুচ্ছ বিভূষিত ব্রহ্ম পরমেশ। তখন রাধারানী বলছেন, ভালো করে শুনুন, রাধারানী বলছেন তোমরা তো অনেক সৌভাগ্যবতী যে তোমরা একদম চূড়া থেকে চরণ বা চরণ থেকে চূড়া অবধি দেখেছো। আমি আজ পর্যন্ত কৃষ্ণকে সম্পূর্ণরূপে দর্শন করতে পারিনি, কারণ কৃষ্ণের যে অঙ্গে আমার দৃষ্টি পড়ে সেটা এত সুন্দর যে তার আগে আমি আর এগোতে পারিনি। মানে কেউ যদি কৃষ্ণের চরণ দেখে, চরণটা এত সুন্দর যে ওইখানেই চোখটা আটকে রইল, আর এগোলো না। আমি যখন প্রথম প্রথম মন্দিরে এসেছি, আশ্রম জয়েন করেছি, তো সব কিছু খুব পরপর করতে হয়। তো দর্শন আরতির পরেই চরণামৃত নিয়ে গুরু পূজা। তো আমি ওরকম দর্শন করেছি, গোবিন্দা মাদি পুরুষ ফুল টুল দিয়ে টিয়ে, তারপরে চরণামৃত নিতে গেছি। কিছু সেবা ছিল, তো চরণামৃত যখন নিতে গেছি, তো তখন আমাকে একজন প্রভুপাদের শিষ্য তখন সেদিন চরণামৃত দিচ্ছিলেন। তিনি আমাকে বলছেন, কৃষ্ণ কী রঙের আজকে বসন পড়েছে। আমি ওই মন্দির থেকে ওইখান থেকে বেরিয়ে ওইটুকুর মধ্যে ভুলে গেছি কৃষ্ণ কি পড়েছে। তখন আমাকে উনি বললেন, শুধু ভক্তিটা এটা কোনো যন্ত্রবিদ্যা নয়, এটা একটা প্রেম। সময় দাও, কী জন্য এসেছো কৃষ্ণের কাছে, ভালো করে দেখো তাকে। পঞ্চাঙ্গ ভক্তি মহাপ্রভু দিয়েছেন, সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। এই 5টা অঙ্গ যদি রোজ আমরা করি এবং এই 5টার অঙ্গের একটা অঙ্গের প্রতিও যদি আমাদের ভালোবাসা জন্মায়, আমরা কৃষ্ণ পেয়ে যাব। কিন্তু আমাদের যেহেতু রজগুণ এবং তমগুণ এত বেশি যে আমরা খালি ভাবি যে এরপর কি, এরপর কি, এ তো হয়ে গেল, এটার পর কি, টিক মারতে থাকি। মহাপ্রভু মধ্যাহ্ন হয়ে গেছে, সকালে এসেছেন, দুপুর হয়ে গেছে, জগন্নাথকে দেখে যাচ্ছে, কারণ তিনি জানেন যে ইনি কৃষ্ণ। আমি দেখি আমাদের মন্দিরে যখন ঠাকুর দেখতে ওইটা খুব ভালো, যে গিরিধারীকে দেখে, ও এখানে একটা ছোট্ট ঠাকুর আছে, তারপর কাছে গিয়ে দেখে যে বাহ খুব সুন্দর লাগছে। তো যেহেতু আমাদের সংস্কার আছে ভারতবর্ষে, রাধা গোবিন্দ মন্দিরেও তাই হয়, সবাই দেখে 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 হঠাৎ করে ডান দিকে ঘুরে দেখে, কৃষ্ণ ভগবান জগন্নাথ আছেন। তো সেই জন্যে আমাদের এই ভক্তির যে জিনিসগুলো, যে মাধুর্যগুলো, এই মাধুর্যগুলো আমাদেরকে অনেক সময় দিতে হবে, হরিকথার প্রতি আশ্রয় রাখতে হবে এবং ভগবানকে আমাদের ভালোবাসতে হবে। তো মহাপ্রভুর আরেকটা ছোট্ট লীলা বলে আজকে আমরা বিরাম দেব, যদিও বিরাম দিতে ইচ্ছে করছে না, কিন্তু প্রত্যেকটার একটা নিয়ম আছে, কালকে উৎসব আছে। তো এটা দিয়ে শেষ করছি, তার কারণ হচ্ছে মিষ্টিটা শেষে আসা উচিত, এবং আমরা যেহেতু ভক্ত হওয়ার চেষ্টা করছি, তো সেই জন্য এই লীলাটি আমার খুব প্রিয়, এবং এই লীলাটি আমি আশা করি যে সবাই এর গূঢ় নিহিত অর্থ সবাই বুঝতে পারবেন। চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় 16 নম্বর অধ্যায় এখানে বলা হচ্ছে যে এই মতো মহাপ্রভু রহেনে নীলাচলে, ভক্তগণ সদা সঙ্গে সদা প্রেম বিহলে, বর্ষানন্তে আইলা সব গৌড়ের ভক্তগণ, পূর্ববৎ আসি কইল প্রভুর মিলন। তা সবার সঙ্গে আইল কালিদাস নাম, কৃষ্ণ নাম বিনা তেহ নাহি কন জানে আন। মহাভাগবত তেহ সরল উদার, কৃষ্ণ নাম সংকেতে চালায় ব্যবহার। কৌতুকেতে তেহ যদি পাশক খেলায়, হরে কৃষ্ণ করি পাশক চালায়। রঘুনাথ দাসের তেহ হয় জাতি খুঁড়া, বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইতে হইল তেহ হইল বুড়া।
গৌড় দেশে হয় যত বৈষ্ণবের গণ, সবার উচ্ছিষ্ট দেহ করিল ভোজন। ব্রাহ্মণ বৈষ্ণব যত ছোট বড় হয়, উত্তম ভেঁট লইয়া তাহার আর ঠাঁই যায়। তার ঠাঁই শেষ পাত্র লয় না মাগিয়া, কাহা না পায় তবে রহিয়া লুকাইয়া। ভোজন করিলে পাত্র ফেলাইয়া যায়, লুকাইয়া সেই পাত্র আনি চাটি খায়। শূদ্র বৈষ্ণব ঘরে যে যায় ভোট লইয়া, এই মতো তার উচ্ছিষ্ট খায় লুকাইয়া। তো ইনি করছেন কি না, এটা খুব বিশেষ একজন ভক্তের কথা বলা হচ্ছে, কালিদাস। উনি করতেন কি, বাংলায় এমন কোনো বৈষ্ণব বা বৈষ্ণবী ছিল না যার উচ্ছিষ্ট উনি গ্রহণ করেননি। যারা দিতে চাইতেন, উচ্ছিষ্ট মানে হচ্ছে এঁটো, তাদের যারা দিতে চায় না তাদের বাড়িতে লুকিয়ে থাকতেন, এবং পরে যখন আস্থা করে ফেলে দিত সেটা নিয়ে উনি গ্রহণ করতেন। তো ওনার যোগ্যতা হচ্ছে, বাংলায় এমন কোনো বৈষ্ণব ছিল না যারা এঁটো থেকে খায়নি। আবার বলছি, এগুলো নকল করতে যাবেন না, ডাস্টবিন আছে তবুও না। তার কারণ সেই ভাব এবং সেই প্রবৃত্তি বা সেই মানসিকতা এখনো পর্যন্ত আপনাদের এসে থাকলে আলাদা কথা, কিন্তু এটা করার প্রয়োজনীয়তা নেই। এটা শুনুন, নীতিটাকে বোঝার চেষ্টা করুন। তো মহাপ্রভু করতেন কি, রোজ পুরী জগন্নাথ মন্দিরে যাবার আগে 22 পরিছার কাছে গিয়ে পা ধৌত করতেন। যখন যেটি চরণ ধৌত করতেন, সবাই ওনার জল পান করার জন্য আসতো। তো তখন তিনি করতেন কি, গোবিন্দ একটা লাঠি নিয়ে এই দাও 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 তাড়িয়ে দিত। কিন্তু কালিদাস যখন গেছে একদিন, মহাপ্রভু তাকে ডেকেছেন, এইদিকে এসো এসো এসো। মহাপ্রভু পা ধুচ্ছেন আর বলছেন, নাও যত পান করার তুমি পান করো। একবার দুবার তিনবার উনি পান করার পর 4বার মহাপ্রভু বললেন, আর না, ঠিক আছে। তো মহাপ্রভু কেন করলেন? তার কারণ, মহাপ্রভু আসার একটা বড় কারণ হচ্ছে যে তার মোর ভক্ত না পূজে মোরে পূজে মাত্র, দাম্ভিক সেই না হয় মোর কৃপার পাত্র। যদি আমরা ভক্তদেরকে না ভালোবাসি, যদি ভক্তদের সম্মান না করি, তাহলে কৃষ্ণকে পাবো কেমন করে? আর এই কালিদাস কি করত? ঝরু ঠাকুর বলে একজন ভক্ত, সে অনেক বড় ভক্ত কিন্তু খুব দৈন্য থাকতেন। তো ওনার বাড়িতে গিয়ে উনি আম পাঠিয়েছেন, আর ঝরু ঠাকুর যেই আমের কোচলাগুলো আর আঁটিগুলো ফেলে দিয়েছে, উনি এগুলো চুচি চুচি খাচ্ছেন। তারপর উনি ছাড়তে এসেছেন, ছেড়ে চলে যাচ্ছেন, ওনার যে পায়ের রজ সেটা উনি তার সর্বাঙ্গে তিনি লেপন করেছেন। তো মহাপ্রভু খুব খুশি হন যখন আমরা হরিগুরু বৈষ্ণবদের চরণে থাকি, তাদের আশ্রয় ভগবত ভক্তি করি। সকলে সম্মান করিতে শকতি দিও নাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হত। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা, নিত্যানন্দ প্রভুর লীলা, এটা অনাদি অনন্ত। আর এই নয় যে গৌরলীলা শেষ হয়ে গেছে, অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যমান দেখিবারে পায়। এখনও মহাপ্রভু নাচছেন, এখানে এখনও প্রভুপাদ এসে বসে আছেন, ভক্তিচন্দ্র ঠাকুর ক্লাস দিচ্ছেন। কে কে দেখতে পাবে? যাদের উপরে তাদের কৃপা হয়েছে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নবদ্বীপে তিনি দাঁড়িয়ে আছেন, হরিনাম সংকীর্তন করছেন। তো হঠাৎ হরিনাম সংকীর্তন করতে করতে, ওনাকে একটু জল দিন না, ওইখানে আছে। তো তিনি যখন হরিনাম সংকীর্তন করছেন, হরিনাম সংকীর্তন করার সময় হঠাৎ তিনি বলছেন, তোমরা সরে যাও। তো সরে যাচ্ছেন। তখন কিছুক্ষণ পরে উনি প্রণাম করলেন, তারপরে কীর্তন করো। তখন ভক্তিচন্দ্র ঠাকুরকে পরে ওনার শিষ্যরা জিজ্ঞেস করছেন, গুরুদেব এটা কি ছিল? বলছে, তোমরা দেখো নি গৌর পার্ষদ এবং গৌরাঙ্গ মহানিত্যানন্দ কীর্তন করতে করতে গেলেন আমাদের সামনে দিয়ে, তোমরা দেখো নি? এইভাবে আজও এখনো পর্যন্ত সে লীলা চলছে। এটা শুধু বিশ্বাস নয়, এটা বাস্তব। আমার গুরুদেব পূজ্যপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শতশিষ্যমা ছিল তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেব বলতেন, মিরাকল হ্যাপেন্স টু দোজ হু বিলিভস ইন ইট। অত্যাশ্চর্য জিনিস হয় তাদের জীবনে যারা সম্পূর্ণরূপে সেটাকে মানে বা বিশ্বাস করে। তো গৌর পূর্ণিমার এই প্রাক্কালে চাঁদ উঠেছে। পূর্ণিমা আজ রাত্রির 8:30 থেকে লাগার কথা, এবং কালকেও সূর্যাস্তের সময়, সূর্যোদয়ের সময়ও থাকবে। আজকে পূর্ণিমা লেগে যাচ্ছে,
অনেক জায়গায় আজকে দোল পূর্ণিমা পালন হচ্ছে, উড়িষ্যাতে দোল নিয়ে যাচ্ছে সবাই। তো আমাদের একটাই উদ্দেশ্য ওই ভক্তিবিনোদ আশ্রমের তরফ থেকে, যে আমরা যাতে মহাপ্রভুকে ভালোবাসতে পারি, গিরিধারীকে ভালোবাসতে পারি। এবং এই কথার সম্পূর্ণতা তখন পাবো আমরা, যখন আমরা সবাই মিলে আরও বেশি করে ভগবানের সেবায় নিজেদেরকে নিযুক্ত করতে পারব। আপনারা কেউ পিছিয়ে থাকবেন না, যদি পিছিয়ে থাকেন পিছিয়ে থেকে যেতে হবে। এই জন্য একটা খুব সুন্দর গান আছে, সেখানে বলা হচ্ছে যে নিত্যানন্দ প্রভুর কথা বলা হচ্ছে। ওই গানটা কি যেন, খুব সুন্দর। আইলা গৌর দেশে, ডুবিল ভকতগণ দীনহীন বাসে। ওটার শুরুটা কি মনে আছে গানটা কারোর? নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাষালয় বনি। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে, ডুবিল ভকত গণ দীনহীন ভাসে। নিত্যানন্দ প্রভু প্রেমের বন্যা নিয়ে এসেছেন বাংলায়, ভক্তরা ডুবে যাবে, আর ভেসে থাকবে কারা? যারা ভক্ত হতে পারছে না। তো সেই জন্য এটা আপনাদের উপর নির্ভর করবে, আমাদের উপর নির্ভর করবে যে কতটা আমরা এগোবো। ভগবান সবাইকে আশীর্বাদ দিচ্ছেন, সবাই শুনতে এসেছে। যেন সিরিয়াস কারা হবে, কারা ভালোভাবে নাম জপ করবে, কারা 8 থেকে 10, 10 থেকে 16-তে আসবে, 4 নিয়ম পালন করবে, একাদশী পালন করবে, ভগবানকে ভালোবাসবে, নিত্য সেবায় আসবে, ভগবানের নিত্য শৃঙ্গার সেবায় আসবে, ভগবানকে দর্শন করবে। এই সুযোগ ইসকন দিচ্ছে, প্রভুপাদ দিচ্ছেন, আমাদের আচার্যবর্গরা দিচ্ছেন, সবার জন্যই আছে। কিন্তু যার মন যেরকম, সেরকমভাবে সে সম্পূর্ণ সমর্পিত হবে। তো সেই জন্যে আমি আপনাদেরকে সর্বান্তকরণে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। সবার ভালো লেগেছে?